আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের একটি প্রতিষ্ঠানের সামনে দ্বীনের কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা সবাই ব্যস্ত, এত ব্যস্ত যে দ্বীনের কথা শোনা এটা আমরা অনেক সময় বিরক্তিকরই মনে করি, কিন্তু ব্যস্ততাতে কি কাজে লাগে এটা চিন্তা করি না। আমার এক বন্ধু, পরিচিত ভাই, উত্তরায় বড় ব্যবসায়ী, শিল্পপতি, দিনদার মানুষ, গল্প করছেন উত্তরাতে ওনার বাড়ির পাশে একজন ডাক্তার সাহেবের বাড়ি আছে, নিজের বাড়ি, 4 তলা বা 5 তলা বিল্ডিং। একটা ফ্লোরে ওনারা থাকেন, বাকি ফ্লোরগুলোতে ভাড়া দেন। ডাক্তার সাহেব খুব ডাকসাইটে ডাক্তার, তার রোগীদের কাছ থেকে কখনো টাকা কম নেন না। অনেক টাকা আছে, গাজীপুরে কয়েক কোটি টাকার সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে। এই যে মাদ্রাসা মসজিদে টাকা দেওয়া, এই জিনিসগুলো কোনো বোকামি মনে করেন, হুজুর টুজুর দেখলে বিরক্ত হন। খুবই ডাক্তার এসে ডাক্তার। আমার বন্ধু বলছেন একদিন আমার ছেলে নিয়েও ডাক্তার কাছে গেছিলাম, বড় কড়া ডাক্তার, খুব কড়া ডাক্তার। এই হুজুর মাদ্রাসা মসজিদ এগুলোকে ভুয়া মনে করে, এগুলো কি হবে, ও কি করবে, এরকম একটা ভাব। টাকা কামাই করে আমি ভোগ করবো, আমি হুজুরা কি করবো। যাই হোক, একদিন ফজরের নামাজে উনি জামাতে যাচ্ছেন, আমাকে বললেন যে ভাই, ওনার কাছে বেড়াতে গেলে উনি গল্প করলেন, ফজরের নামাজে জামাতে যাচ্ছেন, দেখেন যে ডাক্তার সাহেবের নিচেই গ্যারেজে আলো জ্বলে, আগিয়ে গেছেন, দেখেন যে একটা খাটিয়া একটা লাশ, পাশে দারোয়ান বসে আছে, আলো জ্বলে। কি হয়েছে, কার লাশ? ডাক্তার সাহেব মারা গেছেন রাত্রে 10টা-11টার সময়। বাড়ির যারা ডাক্তার সাহেবের বাড়ির মানুষ, তারা লাশটাকে নিচেই নামিয়ে দিয়ে, তারা কেউ নামেনি, লাশটা নামাই দিয়ে উপরে ঘুমাচ্ছে, লাশ পাহারা দিচ্ছে দারোয়ান। এরপরে আমার ওই বন্ধু, ব্যবসায়ী মানুষ, শিল্পপতি মানুষ, তবে দিনদার, উনি ফজর পড়ে ইশরাক না পড়ে মসজিদে বেরোন না। ফজর পড়ে কিছু কোরআন তাফসীর আলোচনা করেন, বেলা উঠে ইশরাক পড়ে এরপরে বেরোন। উনি বলছেন যে ইশরাক পড়ে যখন আমি চলে আসি সালাতুদ দুহা চাশত পড়ে, তখন দেখলাম ডাক্তার সাহেবের বাড়ির সামনে ওই কিছু মাদ্রাসা থেকে তালবে ইলম ভাড়া করে এনেছে, ওরা কোরআন শরীফ পড়ছে, আর ওই দারোয়ান বসে আছে, আর কারো দেখলাম না। জানাজা পরে হবে। এখন ডাক্তার সাহেব মরার আগ পর্যন্ত নিজেকে বুদ্ধিমানই মনে করতেন, ঠিক না? আর টুপি দাড়ি হুজুর যারা এই যে মাদ্রাসা চালায়, টাকা দেয় মাদ্রাসায়, এদেরকে বোকাই মনে করতেন, ঠিক না? উনি বুদ্ধিমত্তার সাথে কয়েক কোটি টাকার সম্পত্তি, নগদ কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছেন, এবং বুদ্ধিমত্তার সাথে উনি একটা বাড়ি বানাইছিলেন। বাড়িটা কার? ডাক্তার সাহেবের। কিন্তু মরার পরে 1 ঘন্টাও সেই বাড়িতে ওনার জায়গা হলো না। ওনার জায়গা হলো কোথায়? গ্যারেজে। আর এই গ্যারেজে ওনার লাশের পাশে ওনার কোনো আপনজন নেই। কে আছে? এই তো আমাদের জীবন, ঠিক না? কিন্তু মুশকিল হলো
যখন বুঝবো তখন আর ফেরার সময় থাকবে। তাই আল্লাহ তাআলা যে আগেই আমাদেরকে কিছু বুঝ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ওই বুদ্ধিমানদের মতো না বানিয়ে সত্যিকারের কিছু বুদ্ধি আমাদের দিয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক করার, আল্লাহর কথা শোনার আল্লাহ চেতনা আমাদের দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, আমরা কি বুদ্ধিমান না বোকা? এখানে পরীক্ষা দিয়েছে কয়জন? 10 জন। 10 জনের ভিতরে ফেল করেছে কয়জন? 10 জনের ভিতরে কেন্দ্র ফার্স্ট হয়েছে, বোর্ড ফার্স্ট হয়েছে, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন পেয়েছে, উপজেলা ফার্স্ট হয়েছে। আপনাদের এলাকার যে কোনো প্রাইমারি স্কুল থেকে 5 পরীক্ষা দিলে এই মানের রেজাল্ট হয় কিনা? আপনারা কালকে লেগে যাবেন, আপনাদের এলাকার সবগুলো প্রাইমারি স্কুল চেক করবেন যে আপনাদের এই চৌড়হাস এলাকার প্রাইমারি স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছে শতকরা 100% পাস, অন্তত শতকরা 40% এ প্লাস, এ মাইনাস, এ মাইনাসের নিচে কোনো রেজাল্ট নেই এমন প্রতিষ্ঠান কয়টা আছে? খুঁজে পাওয়া যাবে? আপনারা খুঁজেন, অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো, যে প্রতিষ্ঠানগুলো অনেক খারাপ রেজাল্ট করে সেই প্রতিষ্ঠানগুলোর পিছনে সরকার, জনগণ, আমরা আপনারা অনেক টাকা দিই, ঠিক না? লক্ষ লক্ষ জনগণের কোটি কোটি টাকা দিয়ে সেখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, ঠিক না? এবং আমাদের ট্যাক্সের টাকায় সেখানে শিক্ষকরা বেতনও পাচ্ছেন। আমরা পাল্লা দিয়ে সেখানে ছেলে মেয়েদের ভর্তিও করছি এবং ভর্তি করে মাদ্রাসায় না দিয়ে নিজেদেরকে বুদ্ধিমান বলে চিন্তা করছি, ঠিক না? আসলে কি সত্যি আমরা বুদ্ধিমান না বোকা? আপনার ছেলে গোল্ডেন এ পেয়ে, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে পাশ করবে এবং যে কোনো জায়গায় পড়তে পারবে, পাশাপাশি কোরআন শিখে যাবে, কোরআনের হাফেজ হবে, অথবা অন্তত কোরআনের 20-25টা 25টা সূরা মুখস্থ করবে, সে নামাজ রোজার মসলা মাসাইল জানবে, সে ইমামতি করতে পারবে। সে আপনি মারা গেলে, আপনার আব্বা আম্মা মারা গেলে মরবেন না তো? আপনারা মরবেন। অনেক সময় যদি আমরা বলি যে আপনি মারা গেলে, আমরা যখন বলি যে আমি যদি মারা যাই, আমাদের আপনজনরা কি বলে? 60-60 এগুলো বলতে হয় না। 60-60 বলে না? হ্যাঁ, আমি 60 আর 70 কেন আমি জানি না আজ, কিন্তু 60 বলতে শুনেছি। তার মানে কি? এর মানে হলো যে তুমি যদি মৃত্যুর কথা বলো তাহলে আজরাইলের মনে পড়ে যাবে তোমার কথা, আর জীবনে কখনো মৃত্যুর কথা বলবা না, আজরাইলেরও মনেও পড়বে না, মরবাও না। আসলে কি কথাটা তাই? আমরা তো মরবো না, এই ব্যাপারে সন্দেহ আছে কারো? আমি মরার পরে আমরা জানাজা করি, ঠিক না? জানাজার গল্প আমি বলছি, তার আগে একটা ছোট গল্প মনে পড়লো। আমি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসলাম, আমি আমার বাড়িতে একটা মসজিদ আছে, আগে থেকে আব্বার সময় থেকে ছিল, এখন আলহামদুলিল্লাহ আরো অনেক প্রতিষ্ঠান হয়েছে। তো মসজিদে আমি সৌদি আরবে যাওয়ার আগেও নামাজ পড়াতাম, এসেও পড়াতাম। গ্রামের একজন মারা গেল, আমার সমবয়সী বা কাছাকাছি বয়স, ভালো মানুষ। আমি কোনো বেনামাজি জানাজা কখনো পড়াই না। বেনামাজি জানাজা পড়ানো নাজায়েজ না। বেনামাজি জানাজা আত্মীয় স্বজন পড়বে, আমি কোনো সময় বলছি না নাজায়েজ, কিন্তু আমি বেনামাজি জানাজা পড়াই না। যাকে মসজিদে দেখিনি তার ইমানের সাক্ষ্য আমি দিতে পারবো না। এখন আমার ওই ভাই বন্ধু বা ছোটবেলার প্রায় সমবয়সী মারা গেছে, তার জানাজার কথা আসছে। আমি বললাম যে ও তো নামাজ পড়তো না কোনোদিন, আমি ওর জানাজা পড়ব। আপনারা পড়ব? ওর শ্বশুর আবার দিনদার মানুষ, শ্বশুর পড়বে, আপনারা পড়েন। দেখো শ্বশুর পড়লো, আমি যেহেতু যাইনি, গ্রামের তেমন কেউই গেল না, শ্বশুরই মোটামুটি জানাজা করে দাফন খবর দিল। মজা হলো, তার পরের সপ্তাহ থেকে আমার মসজিদে মুসল্লি বেড়ে গেল। যাদের কোনোদিন দেখতাম না তারাও আসে। সর্বনা, সারা জীবন নামাজ পড়িনি, আর মরে গেলেও হুজুর দোয়া করবে না, তাহলে কোন দোজখে যাবো? জোয়ান নামাজ অন্তত পড়ি। কথা বুঝেননি? আসলে তো ঈমান আছে, আমরা বুঝাতে পারিনি ভাই। নামাজের যে গুরুত্ব, নামাজটা কি,
আল্লাহর দিন যে কত সহজ আমরা বোঝাতে পারিনি। আমি এইটাই আগে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন। তার আগে বলি, আমি যখন মারা যাব আপনারা হুজুরদের হুজুর দোয়া করবেন। এখানে সমস্যা হলো আমরা এখনো হুজুর নির্ভর। কথা বোঝেন না? আল্লাহ যে বান্দার আপন এটা আমরা এখনো বুঝতে পারি। আমরা মনে করি হুজুর যেহেতু আল্লাহর বেশি ডাকলে আল্লাহ শুনবে। আবার অনেক সময় আরেকটু বাড়িয়েও যাই যে আমরা গুনাহগার, আমাদের কথা আল্লাহ শুনবে না, হুজুর ডাকলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। আরেকটু অনেক সময় বাড়াই, যেমন ডিসি, এসপি, মন্ত্রী এদের কাছে গেলে সরাসরি যাওয়া যায় না। একজন কেউ ডিসি, এমপির পরিচিত কাউকে নিয়ে গেলে সুবিধা হয়। আল্লাহর কাছেও তাই, আল্লাহর একজন নেককার মানুষের মাধ্যমে গেলে আল্লাহ তাড়াতাড়ি আমাদের কথাটা নেন। এইরকম চিন্তা আছে না নেই? অল্প না বেশি? কথাগুলো কোনোটাই কিন্তু ঠিক না, এবং ছোটখাটো ঠিক না, ভয়ঙ্কর খারাপ। ছোটখাটো ভয়ঙ্কর না, সর্বোচ্চ ভয়ঙ্কর খারাপ। কি পরিমাণ খারাপ একটু পরে বলছি। কেন বলছি শেষে আবার আল্লাহ তৌফিক দিলে ফিরে আসবো। আচ্ছা, মনে করেন মানুষের কাছে আমরা যাই মানুষ নিয়ে, ঠিক না? আপনাদের এলাকার মন্ত্রী হলেন বা হানিফ সাহেব, ঠিক না? এমপি, উনি কি আপনাদের সবাইকে চেনেন? যদি ওনার পরিচিত কারোর মাধ্যমে যান তাহলে বুঝতে পারবেন, ঠিক না? তাহলে মানুষের কাছে আমরা মানুষ নিয়ে যাই কেন? কারণ তিনি চেনেন না, তিনি জাহেল, সব মানুষকে তিনি চেনেন না। আল্লাহ তো তাই, আল্লাহ তো আমাদের চেনেন না, চেনেন। তবে আল্লাহ তাআলার হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো একটু ঝাপসা, নাউজুবিল্লাহ ঝাপসা চেনেন বোধহয়, নাকি? কোন হুজুর রিকমেন্ড করলে আল্লাহ বেশি ভালো চিনতে পারবেন নাকি? কেউ যদি মনে করে আমাদের এমপি সাহেব, মন্ত্রী মহোদয়, ডিসি সাহেব বা প্রধানমন্ত্রীর মতো আল্লাহ জাহেল, সবাইকে চেনে না, কোন চীনা লোকে ইন্ট্রোডিউস করে দিলে আল্লাহ তাড়াতাড়ি চিনবেন, ওই ব্যক্তির ঈমান থাকে কিনা? আল্লাহ তাআলাকে এইরকম মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশার সাথে তুলনা করলে ঈমান থাকে কিনা? আমরা রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টারের কাছে লোক নিয়ে যায় আর একটা কারণে, সেটা হলো মান। এরা চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না। মনে করেন এলাকার কমিশনার অথবা মেয়র, চেয়ারম্যান, তিনি সবাইকেই চেনেন, তারপরেও দেখা যাচ্ছে বিচারে পার্সিয়ালিটি হয়ে গেল, হয় না? যদি চেয়ারম্যান, কমিশনার, মেয়র, এমপি, ডিসি এদেরকে তাদের কোনো শক্ত প্রিয় লোক দিয়ে সুপারিশ করে, দেখো লোকটা আমার, খেয়াল করবা, আন্দাজে বিচার করো না, তাহলে পার্সিয়ালিটিটা থাকে না, ঠিক না? ঠিক আছে তো? তাহলে মানুষ থেকে আমরা আরেকটা আশঙ্কা করি, সেটা হলো জুলুম, পার্সিয়ালিটি, পক্ষপাতিত্ব। আল্লাহ তো তাই। আল্লাহ তো এমন হতে পারে কিনা যে আল্লাহ জানেন যে আমার জিনিসটা দরকার, বোঝেন যে জিনিসটা দিলে আমার উপকার হবে, আল্লাহ বুঝতেছেন বান্দা মন দিয়েই চাচ্ছে, তারপরও আল্লাহ না দিয়ে আরেকজনকে দিয়ে দেবেন, এরকম হতে পারে কিনা? আল্লাহ তাআলার সম্পর্কে যদি এই ধরনের কোনো চিন্তা করে, আল্লাহ জেনেও আমার দিতেন না, অমুক বলে দিয়েছে, তাহলে ঈমান থাকে কিনা? 3 নম্বর বোঝেন, আমাদের প্রতিটি মানুষের সকলেরই মনে আছে, আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা জানেন, ছোট যারা তারা খুব ভালো জানে, জন্মের পর থেকে 10 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত মানুষদেরকে মারে বেশি কে? মা না দাদি না আপা না বাবা? তাহলে বোঝা গেল আমাদের সবার বড় দুশমন মা। ছোট বাচ্চারা ভান করছে, ওরা একথা শুনতেই রাজি না। মা যতই মারুক, যতই কাটুক, যতই গাল দিক, জীবনের তুই মা ডাকবি না, কিচ্ছু আসে যায় না, ও জানে মারছে আপন, ঠিক না? কোন ছেলে এরকম বেঈমান নেই যে মনে করে আমার মায়ের সে দাদি বা আব্বা আপন, আছে নাকি? অসম্ভব। কিন্তু ও জানে যে ওর মা সবচেয়ে গাল দেয়, কোথায় কোথায় গাল দেয়, রাগ করে না? গুড। এখন একটা আমরা কল্পনা করি, বাস্তবে ভাবো না, একটা সন্তান
মা মাঝে মাঝে রাগ করে, বকাবকি দেয়, আব্বা কখনো বকে না, আপা তো বকেই না, দাদি তো সবসময় আদর করে, খালার তো কথাই নেই। সে জানে আমার মা খুব বদরাগী, খালা, দাদি, আব্বা, আপা এরা খুব ভালো, অন্তত আমাকে ভালোবাসে বেশি, যদিও মা আমার খাবার দাবার দেয়। ওর যখনই কিছু দরকার হয়, দুধের দরকার হয় অথবা খাবারের দরকার হয়, কোনো কষ্ট লাগে, যে প্রথমে দাদির কাছে বা আব্বার কাছে বা আপার কাছে বলে, আপা আমার একটু একটু দাও না, আম্মার একটু বলে দাও না। ও সরাসরি আম্মার কাছে চাই না, ওর যা কিছু আপা, দাদি, আব্বা এদের মাধ্যমে বলে, দাদি বলে বৌমা দাও না, বাচ্চাটা দুধ দাচ্ছ না কেন, দাও না, তখন আম্মা দেয়। এইরকম সন্তান যদি কোনো মায়ের থাকে, মা কি এইরকম সন্তান পেয়ে খুশি হয় না বিরক্ত হয়? বিরক্ত। কথা বুঝেননি? না বুঝলে বাড়ি দিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করতে হবে। এই সন্তান মায়ের মাতৃত্বকে অপমান করে। সে কি করে? মাতৃত্বকে অপমান করে। কারণ মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তানের প্রথম কথা কাকে বলবে? যে বান্দা আল্লাহর বান্দা হয়ে তার মনের ব্যথা বেদনা চাওয়া পাওয়া অভাব অনটন আল্লাহকে না বলে আর কারোর কাছে বলে, ওই বান্দা তার মালিকের আল্লাহ রুবুবিয়ত এবং উলুহিয়তের অপমান করে। কারণ আল্লাহ রুবুবিয়তের দাবি, উলুহিয়তের দাবি হলো যে বান্দা আমার কাছে চাবে আর কারোর কাছে চাবে। তাহলে এই যে চিন্তাগুলো আমরা করি, এগুলো সব সব আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা, শিরক এবং কুফর। আল্লাহ বান্দার মায়ের চেয়েও আপন। একটা জিনিস আজকে বলতে পারবো না ভাইয়েরা, তবে ইঙ্গিতটা অন্তত দেব, আপনারা একটু সচেতন হলে লাভবান হবো আমরা সবাই। সেটা হলো এই দুনিয়াতে মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কি? সবচেয়ে সহজ কাজ হলো, আপনারা উত্তর দেবেন না, উত্তর দিলে বিভিন্ন হয়ে যাবে, আমি উত্তর দেব। প্রতিটি মানুষের জন্য, নারী পুরুষ শিশু কিশোর শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের জন্য এবং প্রতিটি মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেউ সুবহানাল্লাহ বলবে? কারণ আপনারা বিশ্বাস করেন, আমি বলেছি এই জন্য সুবহানাল্লাহ বললেন, কিন্তু আসলে আপনাদের বিশ্বাস হয়নি। আজ পর্যন্ত আপনাদের বিশ্বাস হলো যে দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া খুব কঠিন কাজ। আল্লাহর ওলি হওয়া তো চারটিখানি কথা না, এটাই তো আপনারা জানেন, ঠিক না? কেন জানেন? কিছু মিথ্যা কথার কারণে। কিছু মিথ্যা আমাদের মনোজগৎকে দখল করে রেখেছে। আল্লাহর ওলি হতে গেলে জঙ্গলে চলে যেতে হয়, আল্লাহর ওলি হলে গাছের ডালে পা ঝুলিয়ে রাখতে হয়, 40 বছর সাধনা করতে হয়, রাজত্ব ছেড়ে যেতে হয়। গল্প শুনেছেন না শুনেননি? আমি যদি উলামায়ে কেরামও থাকেন, আমি যেখানেই যা অনুরোধ করি আল্লাহর হস্তে এই গল্প দিয়ে ওয়াজ করব। এগুলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়। গল্প কি? ইব্রাহিম ইবনে আদহামের গল্প সবাই শুনেছি, শোনেন? গল্প কি? উনি রাজা ছিলেন, রাজত্ব চালানোর পাশাপাশি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতেন। একদিন রাত্রে উনি ছাদের উপরে খটখট আওয়াজ শোনেন। উনি বললেন, ছাদের উপরে কে? ছাদের উপর থেকে নাকি উত্তর আসলো যে আমি খিজির। তো হুজুর আপনি ছাদের উপরে কি করেন? তিনি উত্তর দিলেন, আমি ছাদের উপরে উট খোঁজ করছি। তো হুজুর আপনি কি পাগল হয়েছেন? ছাদের উপরে কি উট পাওয়া যায়? তখন হুজুর নাকি উপর থেকে বললেন, তুমি কি পাগল হয়েছো? রাজপ্রাসাদে শুয়ে কি আল্লাহর ওলি হওয়া যায়? গল্প শোনেননি? উনি তখন রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেলেন। এটাই তো ইসলাম। ইসলাম তো এটাই শেখায় যে রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ওলি হতে হয়। এটা ইসলামের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক, ইসলাম বিরোধী একটা কথা। ইসলামের কথা হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া সহজ। আচ্ছা বলেন তো, ইসলামের সবচেয়ে বড় পীর এবং ওলি কারা? সাহাবায়ে কেরাম। সাহাবের ভিতরে বড় পীর ওলি কারা? খোলাফায়ে রাশিদিন। এই চারজন কি রাজত্ব করে ওলি হয়েছেন না রাজত্ব বাদে ওলি হয়েছেন? আমি আজ বলতে পারবো না সব, আমি বেশি রাত জাগতে পারি না। আল্লাহ তাআলা রাজত্ব
যারা করে তাদের জন্য অলি হওয়া সহজ করেছেন। আল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে বড় অলি যারা হবে, যাদেরকে আরশের ছায় আশ্রয় দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো ইমামুন আদিল। যে ব্যক্তি রাজত্ব, শাসক, প্রশাসক, কর্তা, চেয়ারম্যান, কমিশনার, যে কোনো মানবের দায়িত্বে, মানবীয় দায়িত্বে থেকে শুধু ফরজটা পালন করে আর মানুষের হক আদায় করে, মানুষের ব্যথা দূর করে দেয়, মানুষকে জুলুম থেকে বাঁচায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অলি সে আগে হবে। খুব ভালো করে বোঝেন, জঙ্গলে বসে 100 বছর তাহাজ্জুদ পড়ে রোজা রেখে যে সওয়াব পাবেন, একজন মাজলুমকে তার জুলুম থেকে বাঁচিয়ে, একজন অসহায়কে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে, একজন বিধবাকে তার সম্পত্তি রক্ষার ব্যবস্থা করে দিয়ে আপনি তার চেয়ে বেশি সওয়াব পাবেন। ইসলাম জঙ্গলে যে অলি হতে কখনো শেখায়। বাজারে থেকে, দোকানে থেকে, বাচ্চা কোলে করে, বউয়ের গাল শুনে, মানুষের সাথে কষ্ট করে দিন পালন করে অলি হওয়া শিখেছে। দুর্ভাগ্য, আমরা জঙ্গলীয় বেলায়েত শিখেছি, মানবীয় বেলায়েত শিখতে পারিনি এই গল্পগুলো দিয়ে। আচ্ছা বলেন তো, ওয়াইস কারণীর গল্প জানেন না? আছেন নাকি কেউ? ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি দাঁত ভেঙে ফেলেছিলেন, ঠিক না? এই জন্য তিনি শ্রেষ্ঠ আশিকে রাসূল। সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে সাহাবীরা তো আশিকে রাসূল না। খুব ভালো করে বোঝেন, আমার পীর, আমার মুর্শিদ ফিলিস্তিনে ইহুদিদের বা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে করতে গুলি খেয়ে মারা গেল। মোবাইলে খবর পেয়ে আমি নিজের পিস্তল দিয়ে নিজে গুলি নিয়ে মরে গেলাম। আমার পীর যে জান্নাতে যাবে, আমিও তো সেই জান্নাতে যাব, ঠিক না? আমার পীর কাফেরের গুলি খেয়ে তার দাঁত ভেঙে গেছে শুনে আমিও হাড়তড়ি দিয়ে দাঁত ভেঙে নিলাম। পীরের যে সওয়াব হবে, আমারও তো সেই সওয়াব হবে। কি হবে? গুনাহ হবে, হারাম, কবিরা গুনাহ। ইসলাম কিন্তু এই ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙার ইসলাম না। ওয়াইস কারণে কখনো এই কাজ করে না, জাল কথা, মিছে কথা। ইসলাম ঘরে বসে দাঁত ভাঙবো, ঘরে বসে মাথা কাটবো, ঘরে বসে হাত কাটবো, এই ইসলাম নাকি? সমাজে যাবেন, বাজারে যাবেন, মানুষের গাল শুনবেন, মানুষের দিনের দাওয়াত দেবেন, ছেলে পেলে পালন করবেন, বা বউয়ের জন্য সংগ্রাম করবেন, হালাল মাল উপার্জনের জন্য সংগ্রাম করবেন, হাত কাটবেন, পা কাটবেন, ঠ্যাং ভাঙবেন, এর নাম হলো ইসলাম। কিন্তু এই গল্পটা আমাদেরকে ইসলাম বিরোধী ধারণা দিচ্ছে। ইসলাম এই শিক্ষা দেয়নি। এই সকল গল্পের কারণে আমরা ধারণা করে নিয়েছি যে আল্লাহর ওলি হওয়া বোধহয় আজগুবি কোনো অবাস্তব বিষয়, জঙ্গল টঙ্গলে থেকে হইতে হয়, অনেক বছর সাধনা লাগে, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। এই মিথ্যা গল্পগুলো সমাজটাকে নষ্ট করে ফেলেছে। এটা ভালো করার মতো নেই। ঢাকা শহরে বস্তা পরে চট গায়ে দিয়ে মানুষ বেড়ায়, তার পিছনে মুসলমান গুরগুর করে। দেখেন, কুত্তা দুর্গন্ধতে সরে যায়, মানুষ সরে না। কিছু বললে বলে না, হুজুররা ওয়াজ করেছে, আল্লাহর অমোক অলি, ওই কি যেন, ওই আপনার কি বলে মনসুর হাল্লা চট করে বেড়াতে। আমরা গল্প করছি, জনগণের তো দোষ না। কোন সাহাবী চট পড়তেন? ইসলাম চট পড়া সমর্থন করে? ইসলামে কোনো পাগলের অবস্থান আছে? আল্লাহর কোন বান্দা, আল্লাহর ওলি নামাজ পড়ে না, দুর্গন্ধ এরকম হতে পারে? পাগল পাগল হতে পারে, ওরা গুনাহ হচ্ছে না, কিন্তু পাগল কোনো আল্লাহর ওলি হতে পারে না। দুর্ভাগ্য, আমরা এখন পাগলীয় ইসলাম পালন করি। যেটা বলছিলাম ভাইরা, একদিন এক বুজুর্গ, আমি মহাস্থান করে গেছি একটা মাহফিলে, বুজুর্গ আসছেন সালাম দিতে, মাথার উপরে জুব্বা জাব্বা পাগড়ি। হুজুর আপনারা পীরের তরিকা পেয়েছেন, খেলাফত পেয়েছেন, হুজুর আমরা তো সব পাইনি, আমি আল্লাহ ওলি আল্লাহ। উনি কি? আপনি কেমন ওলি আল্লাহ? তো হুজুর আমি আল্লাহর ওলিরা যেমন বিয়ে শাদী করতেন না, জঙ্গলে বেড়াতেন, পথে পথে সায়ের করতেন, আমি তাই করি। ওয়াইস কারণী, কি বলে মঈনুদ্দিন চিশতি, তাদের মতো আমি চলি, দেশে দেশে সায়ের করি। নবীর সুন্নত বিয়ে করা, বিয়ে করে 3 মাস পর তালাক দিতেছি, এখন আমি আল্লাহর ওলি। তা আমি বললাম যে ভাই, ওয়াইস কারণী বা কি বলে মঈনুদ্দিন চিশতি রাহিমাহুমুল্লাহ, ওনাদের নামে অনেক মিথ্যা সমাজে আছে, সেটা পরে বলবো,
কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, ফাতেমা, জাবের, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা বুড়ো বয়স পর্যন্ত বাচ্চা কালে করে বেড়াইছেন, থলে নিয়ে বাজারে গিয়েছেন, দেশ সংসার চালাইছেন। তা আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি ওয়াইজ করনি আর চিশতি বন্ধ গেলেন কেন? এখন খুব প্রচন্ড রেগে গেছে। আমাদের কিছু সুবিধা আছে, বিশ্বের জামাই হুজুর আবার কি পাওয়ার টাওয়ার দিয়ে রেখেছে, বেশি তো রাগা যায় না। বলো হুজুর, হুজুর আপনি আল্লাহর ওলিদের মানেন না? আমি বললাম আল্লাহর ওলিদের মানি তো, এই জন্য তো বললাম আল্লাহর ওলি বড় কারা, আবু বকর, ওমর, ওসমান এরা না জুনায়েদ বাগদাদি, মনির চিশতি, ওয়াজ করনি, কারা আল্লাহর বড় ওলি? কারা ভাই? সাহাবায়ে কেরাম। তা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমরা বেলায়েতের ধারণাটাই উল্টে ফেলেছি। এই আজগবি গাল গল্প মিথ্যা সমাজে আমরা বলি, মানুষ অবোধ করে শোনে, কিন্তু শোনার ভিতর দিয়ে ইসলামের চেতনাটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি হওয়া আমাদের জীবনে সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআন, নবীর হাদিস এটা বলে। আমি লম্বা বলতে পারবো না। আমার একটা বই আছে, রাহে বেলায়াত, আল্লাহর ওলি হওয়ার পথ। এটা পিওর আমি চেষ্টা করেছি আমার সাধ্যের ভিতরে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে লেখার। সাহাবীদের জীবনী, সাহাবীদের আমল, কিভাবে তারা আল্লাহর ওলি হতেন, কি কি কাজ করতে হয়, বিষয়টা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি ভালো মনে করেন, বই এখানে আছে। কুষ্টিয়ার জন্য আমি বেশি আসতে পারি না, ওরা 50% কমিশনে বইগুলো আপনাদের দেবে, কাজেই আপনারা সুযোগ পেলে নিয়ে যাবেন। তবে আমি শুধু মূল বেসিক কথাগুলো আপনাদের বলার চেষ্টা করি। আল্লাহর ওলি হওয়া সহজ, এটা আপনারা মানলেন না, আমি দাবি করলাম। আমি কিছু যুক্তি দিই, দলিল দিই, দেখেন আপনাদের বিশ্বাস হয় কি। দুনিয়াতে যে কোনো কাজের জন্য এক্সট্রা যোগ্যতা লাগে, কেউ পারে কেউ পারে না। একজন আর্মি অফিসার হবে, আন্তরিকতা আছে, চেষ্টাও আছে, কিন্তু উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি হতে পারবে। একজন ডাক্তার হবে, আন্তরিকতাও আছে, সাধ্যমতো চেষ্টাও আছে, কিন্তু মেধা নেই, অঙ্ক বোঝে না, পারবে? একজন ভালো বড় লোক হয়, বড় ব্যবসায়ী হবে, কিন্তু বুদ্ধির সাথে একেবারেই মোটা চিকন না, পারবে? একজন লোক সে সুন্দরী একটা মেয়ে বিয়ে করে, কিন্তু সে কুজো, দেখতে শুধু ভালো না, আন্তরিকতা এবং সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও পারবে কিনা? তাহলে বোঝা গেল শুধু আন্তরিকতা আর সাধ্যমতো চেষ্টাতে সব হয় না, কিছু যোগ্যতা লাগে। আল্লাহর ওলি হতে কি কি যোগ্যতা লাগে? টাইটেল পাস হতে হয়, MA পাস, কোরআনের হাফেজ, অন্তত পীর সাহেবের জামাই, পীর সাহেবের মুরিদ হইতে হবে, কোনোটাই না। এগুলো সব প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক। আল্লাহর ওলি হতে কিছুই লাগে না, সাধ্যের ভিতরে আপনার আন্তরিক ইচ্ছা এবং সাধ্যমতো চেষ্টা, এটাতেই আপনি আল্লাহর ওলি হয়ে। নারী, পুরুষ, শিশু, কিশোর, বোকা, বুদ্ধিমান, গুঙ্গো, কথা বলাওয়ালা, প্রত্যেক মানুষ শুধু সাধ্যের ভিতরে ইমানটাকে শুদ্ধ করবে, সাধ্যমতো নবীর তরিকায় আল্লাহর ইবাদত করে, যতটুকু সাধ্য, ওই ব্যক্তি সর্বোচ্চ আল্লাহর বেলায়েতে পৌঁছে যাবে। 2 নম্বর কথা, ওলি হওয়ার অর্থ কি? ওলি হওয়ার অর্থ হলো আল্লাহকে খুশি করা, ঠিক না? আমরা দুনিয়াতে মানুষকে খুশি করার চেষ্টা করি না? প্রত্যেকেই করি। ছোট বাচ্চারা মা বাবাকে খুশি করতে পাগল, মা বাবার রাগ করে মনে করলে মিছে কথা কয়, ঠিক না? আমরা একটু বড় হয়ে বন্ধুদেরকে, এরপরে বান্ধবীদেরকে, এরপরে বউকে, স্বামীকে, বসকে, এমপিকে, রাজনৈতিক নেতাদেরকে খুশি করার জন্য চেষ্টা করি, ঠিক না? কাজেই এ ব্যাপারে আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে। এই সব অভিজ্ঞতার আলোকে আপনাদের ধারণাটা বলেন, মানুষকে খুশি করা সহজ না কঠিন? আপনারা সবাই জানেন। আর আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আল্লাহ নিজে বলছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান। আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আল্লাহ নিজে তার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা।
আমার বান্দা যখন আমার দিকে হেঁটে এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে এগিয়ে যাই। মানুষকে খুশি করা কঠিন, আর খুশি রাখাটা কঠিন না সহজ? আরো কঠিন, আপনারা জানেন, ঠিক না? যাকে খুশি রাখতে 10 বছর চেষ্টা করেছেন, হঠাৎ একটা কারণে নারাজ হয়ে যায়, জীবনের মতো, এরকম হয় না? আল্লাহ তাআলাকে খুশি করা যেমন সহজ, খুশি রাখা আরো সহজ। মানুষ, আমরা মা বাবা, আপনজন, স্বামী, প্রিয় স্ত্রী, স্বামী, যে কারো সামনে যদি আমরা অন্যায় করি, সঙ্গে সঙ্গে বকা বা রাগ বা মায়ের জুটে যায়, ঠিক না? যত মহব্বতই থাক, তাৎক্ষণিক একটা অ্যাকশন হবে। আর আল্লাহ তাআলা, বান্দা গোনা করে গোনা করে গোনা করে, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলে দেন সারা দিনের ভিতরে গোনা লাগবে না, ও যদি তওবা করে ওই গুনাহটা লাগবেই না। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন, বান্দা রাত্রে যত গুনাহ করেছো আমি দেখেছি, বান্দা তুমি তওবা করে নাও, আমি সব গুনাহ মাফ করে দেব। তওবা মানে কি? তওবা মানে হুজুরের কাছে যে আস্তাগফিরুল্লাহ পড়া নাকি? তওবা মানে হুজুর ডেকে এনে মরণের আগে আস্তাগফিরুল্লাহ পড়া নাকি? না, হুজুরের কাছে যাওয়ার দরকার আছে, সেটা ভিন্ন, এটা তওবা নয়। তওবা কিভাবে করতে হবে, গুনার ভয়, অন্তরে চোখের পানি, এগুলো আনার জন্য হুজুরের ওয়াজ শোনার দরকার আছে। কিন্তু তওবা মানে হলো 4টে জিনিস। কয়টা জিনিস? গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া, আল্লাহ অন্যায় করেছে, আল্লাহ খুব অন্যায় করেছে, মনের ভিতরে অনুতাপ, দংশন। 2 নম্বর, আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ আর করবো না, আমি নিয়ত করলাম আর করবো না। 3 নম্বর, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। 4 নম্বর, যদি বান্দার হক থাকে, কোনো মানুষের অধিকার থাকে, ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া, ফিরিয়ে দেওয়া। যখন কোনো বান্দা এই 4টে কাজ করে, আল্লাহকে বলে আল্লাহ আর করবো না, আল্লাহ সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তারা রাত্রির বেলায় হাত বাড়িয়ে দেন, বান্দা দিনে যত গুনাহ করেছো, এই রাত্রের বেলায় গভীরে একাকী ঘরে কোণে শুয়ে একটু পাশে বসে আমার কাছে মাপ চেয়ে নাও, তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ করি। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ। আর এই সহজের একটা দিক হলো, যেটা বলতে যে আমি বেশি বলবো না, এদিকে অন্যদিকে বলবো 2-1টা কথা যদি সময় থাকে। আপনাদের বললাম আল্লাহর ওলি হওয়া সহজ, কিন্তু কিভাবে হতে হবে বলিনি কিন্তু, ঠিক না? মনের ভিতরে একটা প্রশ্ন রয়ে গেল। এই প্রশ্নের সংক্ষেপ হলো, আমি সব কথা আজকে বলতে পারবো না। আল্লাহর ওলি হওয়া সহজ, এটা কি বুঝতে পারছেন? আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই না চাই না? আল্লাহর ওলি হলে কি লাভ, এটা বোঝার দরকার আছে। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা, স্ত্রী স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক না ভাই? স্বামী স্ত্রীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক তো? তারপরও স্বামী বেজার হয়, বউ বেজার হয়, হয় না? মনটা খারাপ লাগে। মা বেজার হলে, আব্বা বেজার হলে মনটা খারাপ লাগে। দুনিয়ার কোনো মানুষই একেবারে 16 আনা আপন হয় না। কিন্তু আমি যদি আল্লাহকে আপন করতে পারি, যিনি শয়নে স্বপনে জাগরণে ঘুমানোয় সব সময় আমার কাছে থাকে, তার রহমত আমার হৃদয়ে অনুভব করব, আমার মনের সব ব্যথা তার কাছে বলতে পারবো, তার সাথে কথা বলে মজা পাবো, এইটা যখন আমার অবস্থা হবে, দেখবেন আমার অন্তরে আর কোনো টেনশন নেই। এই দুনিয়ার জীবনটাই আমার জন্য আনন্দময় হয়ে যাবে। আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ কোরআন কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, সতর্ক হও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন দুশ্চিন্তাও নেই। তাহলে আল্লাহর বেলায়েত, আল্লাহর মহব্বত যখন আমাদের নসিব হবে, আমাদের মনগুলো দুশ্চিন্তা, উৎকণ্ঠা, হতাশা, মনের অস্থিরতা একদম চলে। কিভাবে যাবে? খুব সহজ।
অনেক আগের যুগের একটা গল্প, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের গল্প। বাগদাদে তখন দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের ভিতরে মানুষ খুব উৎকণ্ঠিত। দুর্ভিক্ষ আপনারা যারা বয়স হয়েছে দেখেছেন, আমাদের দেশে ৭৪-৭৪-এর দিকে একটা দুর্ভিক্ষ ছিল। মানুষ খাবার নেই, না খেয়ে মারা যায়, রাস্তাঘাটে বেওয়ারিশ লাশ থাকে, পকেটে যা টাকা আছে খাবার বাজারে নেই, কিনতে পাওয়া যায় না, মানুষ মারা যাচ্ছে, ঘরের খাবার ফুরিয়ে গেলে আর খাবার নেই। এই যে অবস্থা, এই অবস্থায় সবাই উৎকণ্ঠিত। যারা টাকার মালিক, ব্যবসায়ী, আমির, তারাও চিন্তিত, কারোর মনে শান্তি নেই। ঘরের খাবার ফুরিয়ে গেলে বাজারে খাবার নেই। তৎকালীন সময়ে এত যোগাযোগ ভালো ছিল না। এইরকম এক সময়ে আব্দুল কাদের জিলানী দেখলেন একটা যুবক ছেলে ওনার মসজিদ মাদ্রাসার পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে এত ফুর্তি এই ছেলেটার মনে, একটু খোঁজ নিত, কি ব্যাপার। এই ছেলে, বাবা শোনো শোনো শোনো। আসলেন, সালাম কালাম হলো। বাবা, বাগদাদের সবার মুখ কালো, সবার মনে উৎকণ্ঠা, আশঙ্কা, ভয়, আর তোমাকে দেখে তো কোনো ধনী বড় লোকও মনে হয় না, তোমার মনে এত ফুর্তি, তোমার মুখে এত গান, ব্যাপারটা কি বলো তো বাবা। বলছে, হুজুর আমি বড় লোক কিছু না, বাগদাদের অমোঘ বড় লোক, সওদাগর, ব্যবসায়ী, আমি চাকর, কৃতদাস। হুজুর আমার বাগদাদের সবার মনে টেনশন থাকলে আমার কোনো টেনশন নেই, কারণ আমার মালিক খুব চালাক, দুর্ভিক্ষ হবে মনে করে মালিক মাটির নিচে গোডাউন করে প্রায় ৮-১০ বছরের খোরাক জমা করে গেছে, আর আমি ওই গোডাউনের খবর জানি। বাগদাদের সব লোক না খেয়ে মরে গেলেও আমার মালিকের কেউ না খেয়ে মরবে না, কাজে আমার নো চিন্তা, আমি মালিকের কাজ করি আর গান গাই। কথা বোঝেননি? ওই চাকরটার মতো আমাদেরও তো একজন মালিক আছে, আছে তো, মালিকেরও তো একটা গোপন ভান্ডার আছে, আছে না? কিন্তু আমাদের টেনশন আর ওই চাকরের টেনশন নেই কেন? কারণ আমাদের আস্থা নেই, ঠিক না? কয়েকটা কম্পেয়ার করেন, তুলনা করেন। ওই মানুষ চাকরের, মানুষ মালিকের যে গোডাউনটা, ওটা লুট হতে পারে না, আগুনে পুড়ে দিতে পারে না। ওই মানুষ মালিক মানুষ চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না। এতগুলো সম্ভাবনার পরেও ওর যে আস্থা, যেমন মালিকের গোডাউনে খাবার আছে, এই আস্থার কারণে ওর মনে কিন্তু কোনো টেনশন। আমাদের মালিকের গোডাউনটা কি লুট হতে পারে, আগুনে পুড়তে পারে, মালিক তাড়িয়ে দেবে আমাদের? আমাদের তাহলে অভাব একটাই, এটা হলো আস্থা, বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের গা ঘামবে, কিন্তু কলিজা ঘামবে। আমাদের দৌড়াবো, দৌড়াতে হবে, কাজ করতে হবে, হাসপাতালে যেতে হবে, চাকরি করতে হবে, কিন্তু কি হবে, কি হলো, এই উৎকণ্ঠা কখনোই আর আসবে। এই যে কত বড় শান্তি আমি দেখেছি, অনেক মানুষ এখনো বাংলাদেশেই বেঁচে আছেন যাদের মুখের হাসি কখনো মলিন হতে পারে। কথাকে বুঝতে পেরেছেন? যে ভাইরা, আল্লাহর ওলি হলে অনেক লাভ, দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। আল্লাহ কোরআনে বলেছেন, সব বলার সময় নেই। আল্লাহ এই আয়াতে বলে দিলেন কিভাবে ওলি হতে হবে। আল্লাহর ওলিদের ভয় নেই, চিন্তা নেই, মাত্র দুটো জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ওলি হতে গেলে একটা হলো ঈমানটাকে সহি করতে হবে, আর একটা হলো তাকওয়া অর্জন করতে হবে। যার ঈমান এবং তাকওয়া আছে সেই আল্লাহর ওলি। এবং ঈমান এবং তাকওয়া আপনাদের সবারই কম বেশি আছে, ঠিক না? তা না হলে তো আর ওয়াজ মাহফিলে আসতেন না। আরো তো ওয়াজ হচ্ছে অন্যান্য জায়গায়, টেলিভিশনে সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে না? ওয়াজ না হলে আওয়াজ তো হচ্ছে, হ্যাঁ? তো এগুলো থেকে আপনারা এখানে এসেছেন, তার মানে আপনাদের ঈমানও আছে, তাকওয়া আছে, হয়তো কম অথবা বেশি। সবাই পাস করে, কিন্তু গোল্ডেন এ তো সবাই পায় না, এ প্লাস তো সবাই পায় না, কিন্তু পাস যারা করে, কাজে যার ঈমান আছে, যার তাকওয়া আছে, তারাই আল্লাহর বেলায়েতে পাস করে গেছে। এখন গ্রেড কোনটা হবে এটা ভিন্ন বিষয়, তা আমি লম্বা বলতে পারবো না। যে জন্য এটা শুরু করেছিলাম যে আল্লাহর কাছে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক হলো পার্সোনাল। আল্লাহ কোন হুজুর ডাকলো এটা বড় কথা নয়, কতটুকু আবেগ দিয়ে ডাকলো এটা বড় কথা। একজন মায়ের দুটো সন্তান,
একটা ছেলে কথা বলে সুন্দর, একটা ছেলে গুঙো, কথা বলতে পারে। মা কি গুঙোর কথা বোঝে? কেউ না বুঝলেও মা বুঝে। আল্লাহর দুজন বান্দা, একজন আব্দুল্লাহ জাহাঙ্গীর খুব সুন্দর আরবিতে দোয়া করছে, আর একজন ওইখানে একটা গুঙো আল্লাহর একটা বান্দা আছে, আল্লাহর চোখের পানি পড়ে যাচ্ছে, কিছু বেরোচ্ছে না, অথবা খুব বাংলা একেবারে গায়েও বাংলা, আমার মাফ করে আল্লাহ, আমার দুঃখ এটা দাও। আমি আরবিতে বলছি, উনি গায়েও বাংলায় বলছেন, অথবা আরেকজন কথা বলতে পারছে না, শুধু মন দিয়ে বলছেন। আল্লাহ শুধু আমার কথাই বুঝতেছেন, ঠিক না? সবার কথা বুঝছে। তবে আমি যেহেতু আরবিতে বলছি, সবটা আমার বেশি দিচ্ছে নাকি? আল্লাহ এখানে কিন্তু ওইটা না, ইমামতি করতে গেলে সহি কিরাত লাগে, আল্লাহর কাছে চাইতে গেলে মনের আবেগটা বড় জিনিস, চোখের পানিটা বড়। কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে আপনার জানাজা পড়বে, এটাতে বেশি লাভ না হুজুর জানাজা পড়বে এটাতে বেশি লাভ? কত দিন আপনার ছেলে। এখন যদি বলেন যে হুজুর মরার কথা কন কেন, কই আর না কই মরতে তো হবে ভাই। হ্যাঁ, আপনার ছেলে বাপের জানাজাটা পড়তে পারে না, এটা একটা দুর্ভাগ্য। কারণ ছেলে যখন বাপের জন্য জানাজা পড়বে, দোয়ার প্রতিটি বাক্য অন্তর দিয়ে বেরোবে, আর কোনো দোয়া লাগবে না। আর যখন আমাকে দেবেন, বিশ্বাস করেন ওই আবেগ আসবে না। আর দোয়ার ক্ষেত্রে ভাষা নয়, শব্দ নয়, মনের আবেগটা হলো আল্লাহ দেখেন। তা এখানে পড়লে আপনার ছেলে গোল্ডেন এ পাবে, A+ পাবে, ভালো রেজাল্ট করবে, ভালো মুসলমান হবে, কোরআন পড়বে, হয়তো কোরআনে হাফেজ হবে, অন্তত আজীবন নামাজ পড়বে। আপনি যখন বুড়ো হবেন, আপনাকে আঁকড়ে ধরে রাখবে, কোনোদিন ছাড়বে না। আর আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা নিজে পড়তে পারবে, দোয়াটা নিজে করতে পারবে। আর আখিরাতে যখন যাবেন, ইনশাআল্লাহ একসাথে জান্নাতে জায়গা। আপনি সেখানে পড়ানোটাকে জয় ভাবলেন না, বুদ্ধিমত্তা ভাবলেন না, আপনি ভাবলেন ওই প্রাইমারি, ওই কেজিতে দিলে আপনি বড় বুদ্ধিমান হয়ে গেছেন। ভাইরা, আমরা তো কেজি স্কুল জানি, কত স্কুল প্রি ক্যাডেট। আচ্ছা, এইসব প্রি ক্যাডেট থেকে কয়টা ছেলে ক্যাডেটে যায় আপনাদের? হ্যাঁ, কত শতকরা কতজন? বছরে একটা যায় কিনা সন্দেহ। আপনারা 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে সেখানে আরে কি পড়া পড়ছে। আর এখানে বিশ্বাস করেন, আমি আপনাদের বলে, আমারও একটা নুরানি, আমার ওখানে প্রতিষ্ঠান আছে, নুরানি প্রতিষ্ঠানে, এই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকরা পড়ায় ইমানের আবেগে। আপনি দেখেন না দেখেন, আল্লাহর মহব্বতে আবেগ দিয়ে পড়ায়। এই জন্য প্রাইমারিতে যতখানি বাংলা ইংরেজি হয় সেটা তো পড়া হয়, এরপরে সূরা ইয়াসিন মুখস্থ করছে, কি সুন্দর হাতের লেখা লেখছে, বাংলা লেখা, আরবি লেখা, ইংরেজি লেখা, দেখলে তাক লেগে যায়। আপনি অবাক হয়ে যাবেন। সৌদি আরবের থেকে একজন ইমাম আসছেন, আলেম আসছেন, এক নুরানি মাদ্রাসায় নিয়ে গেছে, বলেছে তোমরা সিলেটে লেখো তো একটা আয়াত বলেছে। ওখানে সিলেট আগে দেখাতে হয়, সাদা সিলেট লিখেছে, সবাই লিখেছে, সিলেট উঠাও, সবাই উঠাইছে। আমি দেখছি এরকম, আমি বিভিন্ন নুরানি মাদ্রাসায় প্রথমে দেখতে গেছি। প্রায় মজা হলো, সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার মানে অনেক হেরফের থাকে। নুরানিতে দেখা গেল যদি 100 জনের ভিতরে প্রায় 70 জন পুরো আয়াত একই রকম লিখেছে। অল্প হয়তো 30% দেখা যাবে একটু মানে অর্ধেক লিখেছে বা লেখা শেষ হয়নি এরকম। এখন সৌদি আরবের হুজুরে যখন এটা দেখাইছে, প্রায় একেবারে প্রতিটি ছাত্রের লেখা অবিকল কোরআন শরীফে যেমন লেখা ওরকম। উনি বিশ্বাস করেন, বলে তোমরা আগেতে লিখেছে, বলে মোসার পরে হুজুর আবার বলেছে, নিচের থেকে বলেছে একটা আয়াত, এইবার লেখো, লিখেছে। লেখার পরে আবার প্রত্যেকের ছেলেটে একই আয়াত। এর কারণ এই নুরানির উস্তাদগুলো তাদের মনের আবেগে, সাধ্যের ভিতরে ইমানি চেতনায় ইবাদত হিসেবে এদেরকে পড়ান। আর আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা বেতন হালাল, কোন রকমের বেতনটা নিতে পারলেই, আসছেন যাচ্ছেন, একটু পড়াই চলে যাচ্ছেন, চাকরি করছেন, অনেক কাজ করছেন, এখানে ইমানি চেতনাটা নেই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনার ছেলে প্রাইমারিতে পড়লে যা পাবে,
নুরানিতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, নুরানির মূল সিলেবাস হলো শিশু 1, 2, 3। মূলত 1, 2, 3 ছিল, বাচ্চারা আসে বলে শিশু একটা ক্লাস খোলা। এই 3 পাশ করে এখন 5 সমাপনী হয়েছে। 3 পাশ করার পরে অর্ধেক ছেলে পেলে 4 না পড়েই 5 সমাপনী দিয়েও প্লাস পেয়ে চলে যাচ্ছে। যে পরিমাণ বাংলা, ইংরেজি, আরবি ওরা শেখে 3 পর্যন্ত, এতে 4 না পড়েও শুধু 5-এর বই পড়ে, 1 বছর 5-এর বই পড়ে ওরা পাশ করে যাচ্ছে। আর যারা একটু মেধা কম তাদের পরে পড়ানো লাগছে। এটা বিভিন্ন মাদ্রাসা আমরা দেখছি। এই জন্য আমি এই প্রতিষ্ঠান আপনাদের জন্য একটা নেয়ামত। আমি একবার গেছিলাম, আমার খুশি লেগেছে। আমাদের সভাপতি সাহেব, সভাপতি সাহেবের ছেলে হাফেজ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি একবার আমি ঝিনাইদার হুজুর, মানে ঝিনাইদহের আমি একজন বড় হুজুর আর কি। আমরা লালন শাহের দেশে, পাগলা কানাইয়ের দেশে, রবীন্দ্রনাথের দেশে হুজুরের এবার মূল্য কম, এখানে ফকিরের মূল্য বেশি। সেই হিসেবে হুজুর হওয়া খুব বড় গৌরবের কথা না, তা মোটামুটি আমি একজন হুজুর। তা আমাকে ডেকে নিয়ে গেছে এক মসজিদের 3 তলায় মাদ্রাসা খুলবে, হেফজোখানা উদ্বোধন করতে, হুজুর যাইতে হবে। নিয়ে গেছে, গেলাম। তা এখন আমার পরিচিত বন্ধু বান্ধব, ছোটবেলার সাথী, ব্যবসায়ী, চাকরিজীবী। তা হুজুর আমি ইনশাআল্লাহ 2 জন হাফেজ রাখবো, আমি ইনশাআল্লাহ হুজুর 2 জন হাফেজের খরচ দেবো, আমি হুজুর ইনশাআল্লাহ আমি একজন এতিমকে হেফজ শেখাবো। আমি খুব রেগে গেলাম। এসব বলাবলির পরে যখন আমি উঠলাম, বলে দেখেন আপনারা কি হেফজখানা বানাচ্ছেন এতিমদের পড়ানোর জন্য, নিজেদের আওলাদদের পড়ানোর জন্য? এতিমদের পড়ানোর জন্য করলে এটা আর করেন, এরকম হেফজখানা বাংলাদেশ অনেক আছে। আর যদি কোরআন নিজের বাচ্চাদের শেখাবেন এই জন্য করেন, তাহলে এটা করেন। আমরা ধারণা করি নিজের বাচ্চা কোরআন পড়বে না, নিজের বাচ্চা কোরআন শিখবে না, নিজের বাচ্চাকে আমি দুনিয়ার অনেক কিছু শেখাবো কিন্তু কোরআন শেখাবো না। আমি একটা এতিমের কোরআন শেখালাম, এতিমের লজিং রাখলাম, বোধহয় আমি আল্লাহ আমার দ্বারা কত উপকৃত, আল্লাহ কৃতার্থ হয়ে গেল একেবারে, নাকি বলেন? আল্লাহর মহা উপকার করে ছেড়ে দিলাম যে আল্লাহর একটা কোরআন একটা এতিমের আমি শিখাই দিছি। আল্লাহ আপনার এই উপকারের মানে ভুকি হয়ে বসে আছেন নাকি? বড় আফসোস লাগে। এর দ্বারাই কি হচ্ছে? আমি মাঝে মাঝে বলি, ভাইরা, ইসলাম 2 রকমের, একটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আর একটা হলো আমাদের হুজুরদের ইসলাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এটা বান্দার জন্য, উম্মতের জন্য। আল্লাহ বা তার রাসূলের কোনো স্বার্থ নেই। উদাহরণ দিলে বুঝবেন। যেমন একটা উদাহরণ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করবেন, আপনি দোয়া করবেন। বিপদে পড়েছেন, দোয়া করবেন। এটা তো আমাদের মনের আবেগ, ঠিক না ভাই? কথা বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে কানলে আল্লাহ দোয়া কবুল করে। তার মানে কি? দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অন্যায় করে ফেলেছি। এই তো কথা। এইটার অর্থ এটা না, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই। অর্থাৎ বিপদে পড়ে ডাকার মতো, বিপদ থেকে তরানোর মতো, বিপদগ্রস্তের কথা শোনার মতো তুমি ছাড়া কেউ নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করে ফেলি, অন্যায় করেছি। এর অর্থ হলো আল্লাহ অন্যায় করেছি, অপরাধ স্বীকার করছি, তুমি ছাড়া কেউ নেই, তুমি উদ্ধার করো। এই তো কথা। এর অর্থ হলো যে আমাদের জীবনে যে বিপদ আপদ আসে তার একটা বড় অংশ আমাদের কর্মফল, আমাদের অন্যায়ের কারণে। বান্দা যখন অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ করে। এই তো কথা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যখন বিপদ হবে তুমি দোয়া ইউনুস পড়বা, আল্লাহর কাছে কান্দবা, আল্লাহ কাটিয়ে দেবে। কিন্তু আমরা কি বললাম? এটা হলো আল্লাহর হুকুম, নবীজির শেখানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? আমরা বললাম না, দোয়া ইউনুস পড়লে হবে না, খতম করতে হবে। খতম মানে কি ভাই? না, শেষ না। এখানে খতম মানে শেষ আছে, এখানে খতম মানে হলো 1.25 লক্ষ বা 1 লক্ষ বার পড়া। আর এই খতমের কথা শুনেই আপনি খতম, কারণ আপনি কখনোই একা একা 1 লক্ষ পড়তে পারবেন না, কাজে আমাদের লাগবে। কথা ঠিক আছে না?
আমাদের লাগবে। এই জন্য এটা আমরা বানাইছি, এটা কোরআনেও নেই হাদিসেও নেই, খতম সিস্টেমটা আমরা বানাইছি। কারণ খতমে আপনি খতম, আমি যদি বলি আপনি যত পারেন দোয়া নুজ পড়েন আর কান্দেন, সে যায় যে আপনি তো আর আমাকে ডাকবেন না, আমার কথা শুনে চলে গেলেন। আর খতম বললে আপনি বাধ্য আমাকে ডাকতে, কারণ আপনি কখনোই এক লক্ষ পড়তে পারবেন না। আমি গেলাম, এটা আমাদের, আমি গেলাম খতম করতে লাগলাম। আমরা এক এক দেশে এক এক নিয়ম, কোথাও 40 জন 50 জন নেককার দিনদার অথবা আলেম আসবেন, ঠিক না? তারা কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। ওই 40 জন আলেমই প্রত্যেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি জালেম, ঠিক না? কিন্তু যার বিপদটা আসছে, বাড়িওয়ালা যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা কি কখনো দেখেছেন এই ধরনের দোয়াই বাড়িওয়ালা বসে আয়োজনে থাকে? তাহলে যার কারণে আল্লাহ বিপদ দিয়েছেন সে কিন্তু কখনোই বলছেন আল্লাহ আমি জালেম। তাহলে ওই বাড়িতে ওই হুজুর আলেম নেককার গুলো সবাই জালেম, শুধু ওই বাড়িওয়ালা একমাত্র আলেম। আচ্ছা বলেন তো, এই সিস্টেমে আমরা কিছু ফায়দা পাওয়া ছাড়া আসলে কোনো কিছু হলো কি? আপনি নিজে দোয়া করবেন, হ্যাঁ আপনি বিপদে পড়েছেন, মাদ্রাসা তালবে ইলমদের খাইয়েছেন, আল্লাহ তোমার মাসুম বান্দাদের খাওয়ালাম, এই ওসিলে আমার বিপদ কাটাও, খুব ভালো কথা। আপনি কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা 5,000 টাকা দান করেছেন, আল্লাহ বিপদ কাটাও। আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে ডাইরেক্ট। আপনি নেক আমল করবেন, গরিবের খাওয়াবেন, এতিমের টাকা দেবেন, বিধবাদের দেবেন, মাদ্রাসায় দেবেন। আল্লাহর কাছে এই আমলের ওসিলাতে আল্লাহ আমার কিচ্ছু নেই, এই 2,000 টাকা ছিল মাদ্রাসায় দিয়েছি, আল্লাহ আল্লাহ এতিমদের খাইয়ে দিয়ে আসলাম, আল্লাহ এসে মাফ করো। এইটা হলো কাম। আপনি আমার কাছে বলেন আমি দোয়া চাইবো, আপনি বসে থাকবেন, এটা কাম না, এটা আমাদের কাম, আমাদের কাম। কথা বুঝেন? তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমের একটা অংশ কি, যে আপনি মরে যাবেন, ছেলের কোরআন শেখাবেন না, আমরা যে কোরআন পড়ে দিয়ে আসবো। এটা হলো আমাদের কাম, আপনাদের কিছু হয় না। আমরা প্রচুর কামাই করি। কথা বুঝেন? এই মায়েন্দারি কোরআন পড়ানোর মাধ্যমে কোরআনকে বেইজ্জত করা। আপনি নিজে ছেলেকে কোরআন পড়ানো শেখাবেন, নিজে মেয়েকে কোরআন পড়ানো শেখাবেন, ও আজীবন যত কোরআন পড়বে আপনার জন্য পড়া লাগবে না, ও আজীবন যেখানে মাহফিলে মাজলিসে বইয়ে দর্শে ক্লাসে যত কোরআন পড়বে, যত নেক আমল করবে, সমান সওয়াব আপনার আপনার স্ত্রীর আমল নামায় জমা হতে থাকবে। এই জন্য হল ভাইরা, এই প্রতিষ্ঠানগুলো আল্লাহর বড় নেয়ামত। যুবকদেরকে ভালো করতে, কিশোরদেরকে ভালো গড়ে তুলতে। বর্তমানে মিডিয়ার কারণে আমরা কি ভয়ঙ্কর মহামারীতে পড়েছি এটা আপনারা বুঝতে পারছেন না। মিডিয়া দুটো, একটা হলো ইন্টারনেট, একটা ডিশ। আমরা বাঙালি, বাইরে কিন্তু বাঙালি আছি, কিন্তু মনোজগতে আমরা আমাদের অবক্ষয় হাজার 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 মাইল নিচে চলে গেছে। কারণ ইউরোপ আমেরিকার অবক্ষয়টা গ্র্যাজুয়ালি এসেছে। ওদের দেশে পরিবার ছিল, পর্দা ছিল, সমাজ ছিল, ধাপে ধাপে গ্র্যাজুয়ালি নেমেছে। ধাপে ধাপে না, মানুষ যখন নামে অথবা ওঠে তার শ্বাস প্রশ্বাস ঠিক থাকে, কিন্তু ঢপাস করে যখন আপনি নামেন তখন আপনি মারা যান। ইউরোপ আমেরিকার অবক্ষয় অধপতন হয়েছে গ্র্যাজুয়ালি, তাহলে ওদের বাইরে ভিতরে সমান নেমেছে। আর আমাদের অবক্ষয়টা হয়েছে হঠাৎ করে। আমরা 10-15 বছর আগে একটা জগতে বাস করতাম, একটা মূল্যবোধ ছিল, একটা অবস্থান ছিল। আমরা হঠাৎ করে বিগত 10-15 বছরে আমাদের মনোজগতে এখনো বাইরে অত প্রকাশ পাচ্ছে না, এত ভয়ঙ্কর অবক্ষয় নেমেছে যে আপনারা কল্পনা করতে পারছেন। বিশেষ করে কিশোর, বিলো 30-এর নিচেই যে মানুষগুলো আছে তাদের ইন্টারনেট এবং ডিশ থেকে। এখন কথা হলো, এই অবক্ষয় আমরা আকাশ বাতাল বন্ধ করে দিতে পারবো না, এটা কেউই পারবে না। এখন যদি বার্ড ফ্লু আসে ভারতে, আমরা যদি সরকারের বলি বর্ডার বন্ধ করে দাও যেন বার্ড ফ্লু না আসতে পারে, হবে নাকি? আমাদেরকে টিকা দিতে হবে। আর আমাদের টিকা হলো এই ইসলামী শিক্ষা। শিশু কিশোরদেরকে যদি অন্তত প্রাথমিক শিক্ষা পর্যন্ত তার কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, ইমান দিয়ে, তাকওয়া দিয়ে, তাওহীদ দিয়ে, সুন্নত দিয়ে গড়ে দিতে পারেন, ও বড় হয়ে পাপ করবে কিন্তু পাপের বেদনা থাকবে,
ও কখনোই একেবারে ইসলাম ছেড়ে দিন ছেড়ে বেরিয়ে যেতে পারে। কাজে আল্লাহর হস্তে এটা বড় নিয়ামত আপনাদের, এটাকে আপনারা শালীন করেন, আরো সুন্দর করেন, বড় করেন। আপনারা টাকা দেবেন, আপনাদের জিনিস, যুগ যুগ এখান থেকে আপনাদের সন্তানরা পড়ে বেরোবে। কাজে আপনারা এর দিকে তাকাতে হবে। যদি কিছু না পারেন, কিচ্ছু দরকার নেই, ঘর দরকার নেই, টিনের চাল দিয়ে বাচ্চাগুলো সব এখানে দিয়ে দেন। আপনি 300 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে যে কেজি প্রতিষ্ঠানগুলো, কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠানগুলোতে প্রি ক্যাডেট পড়াচ্ছেন, বিশ্বাস করেন এখানে তার আমি আমার প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত পড়ানো হয়। সাধারণ নিয়ম 4টে পর্যন্ত। শহরে মাঝখানে খেয়ে আসতে পারে না। মা বাবার কথা যে তাহলে বিকেলে পড়বে কখন, কোচিং করবে কখন? বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোচিং করবে তে আপনারা এখানে আসছেন? আপনার বিশ্বাস করেন, আপনি যে নুরানি মাদ্রাসায় দেখবেন ছেলেরা পড়বে, কোচিং তো দূরের কথা, বাড়ি যে হাতের লেখাটা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এবং এইভাবে তারা পড়বে। আপনারা বছর শেষে পরীক্ষা নেবেন, ইনশাআল্লাহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ওরা ভালো বাংলা ইংরেজি আপনাদের বলতে পারবে। আর কোরআন হাদিস কি পারবে সেটা তো আলেমরাই নির্ধারণ করে। এই জন্য আমরা কি করি, একজন বলছে হুজুর প্রাইমারি স্কুল তো ফ্রি, আর আপনারা তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা বেতন নেন। তোমাদের ঠিক আছে ফ্রি, কিন্তু কোচিংটা, টিউশনটা, প্রাইভেটটা কি ফ্রি? প্রাইমারি স্কুল ফ্রি, কিন্তু প্রাইমারি স্কুলে পড়ে, প্রাইভেট পড়ে না, পাস করে, এরকম আছে। প্রাইমারি ফ্রি, বিকেলে প্রাইভেট পড়েন 500 টাকা। এই 500 টাকা, 200 টাকা আমার এখানে দিয়েন, আপনার প্রাইমারির নিশ্চয়তা আমি দিলাম। কথা বোঝেন? আমরা কেন 200 টাকা নেব? কারণ আমাদের শিক্ষকদের বেতন তো আর কেউ দিয়ে দেয় না। একজন ভালো শিক্ষকের বেতন দিতে গেলে ছাত্ররা যদি 100 জন ছাত্র পড়ে, অন্তত 50 জনও যদি বেতন দিয়ে যায় 200 করে, তাহলে বেতনটা উঠে যায়, আর গরিবেরা ফ্রি পড়তে পারে। আমার কথা হলো ভাইয়েরা, এই নিয়ামতকে বড় করতে হবে। আপনাদের বাচ্চাদেরকে এখানে পড়াবেন নুরানি ব্যবস্থায়, তাদেরকে প্রাইমারিটা পড়িয়ে নেবেন, হেফজ করে যদি তারা প্রাথমিক সমাপনী দিতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এরপরে আল্লাহ যাকে যেদিকে নেয় আপনি স্কুলে দেবেন, মাদ্রাসায় দেবেন, এটা ব্যবস্থা হবে। সর্ব অবস্থায় আপনার সন্তানটা মুসলমান হয়ে। বড় কষ্ট লাগে ভাইয়েরা, বড় আফসোস লাগে যখন যুবকদের অবক্ষয় দেখি। যুবকদের তো দোষ না, তখন মনে হয় যে বর্তমান প্রজন্মে যারা এখন আমাদের সে ছোট, অর্থাৎ 30-35 বছরের বাবা মা যারা, তারা আদৌ মরার আগে ছেলে মেয়েদের দেখতে পারবে বলে মনে হয়। ইউরোপ আমেরিকায় প্রতিটি বাবা মাই বৃদ্ধ আশ্রমে থাকে, নার্সেরা সেবা করে, পায়খানা পেশাব খাওয়া দাওয়া নার্সেরা করে, ছেলে মেয়ে খোঁজ নেয়। আমাদের দেশে এরকম। কিন্তু মজা হলো ভাইয়েরা, আপনারা বলবেন বৃদ্ধ বয়সে নার্সরা সেবা করলে সমস্যা কি? বুড়ো যারা হয়েছেন তারা জানেন, সেবাটা নয় অন্তরটা বড়। বুড়ো বয়সে নাতিপুতি গল্প করবে, কলিজা ভরে যাবে, খাওয়া না খাওয়া বড় না। কাজেই যদি চান যে বৃদ্ধ বয়সে সন্তানেরা অন্তত পাশে থাকবে, দরদ দেবে, খোঁজ রাখবে, নাতিপুতিকে দেখবেন, এই দুনিয়াটা বৃদ্ধ বয়সে আনন্দময় হবে, এখনই বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন, আমিন। ভাইরা, আমি আসলে রাত করেও কোনো কথা বলতে পারি না। আপনাদের এখানে কোনো কথা না বলে আসছি, কারণ আমার সিনিয়র বড় ভাই ABM ফারুক স্যার, উনি ফোন করলেন যে একটা মাহফিল নিতে হবে। আর উনি বলার পরে আমি আর কোনো বিচার করি, নইলে আমি কি করি, আমি মাহফিল কমিটি যাবে, আমি তাদের চেহারা দেখবো, আমার কন্ডিশনগুলো বলবো। আমার বড় কন্ডিশন হলো ঈশার পরে আর কোনো বক্তা থাকবে, আমি কথা বলবো 11টার তো শেষ করতে। কিন্তু স্যার যেহেতু বলেছেন, স্যার পরে বলেছেন যে মাহফিলের কিছু আদায় লাগবে, ঠিক আছে স্যার আপনি যেভাবে করেন আমি আসি। যেহেতু তিনি আমার মুরব্বী বলেছেন, রাত হয়ে গেছে, লম্বা আর বলতে পারবো না। শুধু আল্লাহর ওলি হওয়ার জন্য কয়েকটা বিষয় সংক্ষেপে বলব। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি? দুটো জিনিস মাত্র, ঈমান এবং তাকওয়া। এই ঈমান এবং তাকওয়ার বিষয়ে লম্বা বলতে পারবো না। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুটা আমাদের দেশে নষ্ট হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। আপনারা বলবেন সেটা আবার কি জিনিস? আমি লম্বা বলতে পারবো না।
আমার একটা বই আছে ইসলামী আকিদা, যদি আপনারা ওটা পড়েন, আসলে আমরা কিভাবে ঈমান হারিয়ে ফেলেছি এটার বিস্তারিত বিবরণ আছে। সারা বিশ্বের দেশগুলোর সাথে যদি আমাদের বাংলাদেশকে তুলনা করি, বাংলাদেশে ইসলাম অনেক ভালো আছে। সেটা হলো মাদ্রাসা, মসজিদ, মক্তব, দাড়ি, টুপি। মনে করেন বাংলাদেশে এখনো কোনো দেশে মানুষ প্রকাশ্য হোটেলে মদ খেতে পারে না, পারে? এই চেতনা এখনো আছে, কতদিন থাকবে জানি না। অনেক অনেক অধিকাংশ মুসলমান আরব দেশগুলোতে, সৌদি আরব বাদ দিলে, হোটেলে শুয়োরের গোশত মদ খাচ্ছে প্রকাশ্যে। মানুষের জীবনযাত্রা এমন যে মুসলমান না ইহুদি না খ্রিস্টান বোঝার কোনো উপায়। ভালো মানুষ আছে, কিন্তু পাশাপাশি মূল্যবোধের অবক্ষয় অনেক। সে তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছে। কিন্তু দুটো জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলবেন এটা আবার কিভাবে হলো? কিভাবে হলো বুঝতে গেলে এর মানেটা বুঝতে হবে। সময় কম, আমার বই পড়ার জন্য আপনাদের অনুরোধ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা কি তারা মানতো? তারা কি আল্লাহ এক মানতো? তারা কি আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানতো? এখানে ভাগ আছে, আমি একটু ভাগ দিয়েই প্রশ্ন করেছি এবং আপনারা প্রশ্নে মোটামুটি হেরে গেছেন, মানে ফেল করেছেন। আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো না। তবে আল্লাহ এক, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এগুলো সব মানত, বিশ্বাস করত। এবং আল্লাহ যে মাবুদ এটাও বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত। তাহলে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, লা কাদেরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, এ সব বিশ্বাস করত। এবং আল্লাহ যে মাবুদ, আল্লাহ আমাদের রব, এটা বিশ্বাস করত। আল্লাহর ইবাদত করতে হবে এটা বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত। আবু জেহেল যে হাজী সাহেব ছিলেন জানেন তো, আলহাজ আবু জাহাল। এগুলোর বিস্তারিত কোরআনের আয়াত হাদিস আমার বইয়ে পাবেন, ইসলামে আকিদা। এবং ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার যে বইটা, এটা আমি বাংলা ব্যাখ্যা করছি, এটাতেও পাবেন। কিন্তু প্রশ্নটা হলো যে তারা লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ সব মানলো, আল্লাহর ইবাদত করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা মানলো না কেন? এটা একটা প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরটা না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে, ঠেকানো যাবে না। আর উত্তরটা বাংলাদেশের জন্য জানা খুব সহজ। সেটা কেন? যে আমি একটা গান শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন আপনাদেরই গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ভিতরে ক্যাসেট বাজতেছে, বাবা শাহজালাল হলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম একটা গান শুনছেন নাকি? আছেন এরকম গান? আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গান গান, বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মখদুম অলি, গৌসে আজম অলি, খাজা বাবা অলি, আল্লাহ হুজুর অলি, আব্বা হুজুর অলি, অমক অলি, তমক অলি, তাকাও বাবা, নজর দেও বাবা, কলবে এসো বাবা, দয়া করো বাবা, আছে না নেই? যারা এই গানগুলো গান, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের রবকে, কে বলবে? আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে? নামাজ কার জন্য পড়তে হয় কি বলবে? কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, কারোর কাছে দয়া ভিক্ষা চাওয়া যাবে না, মানবে নাকি? এইটা হলো আবু জেহেল, শতভাগ আবু জেহেল। আবু জেহেল সব মানতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, শুধু তাকেই ডাকতে হবে, আবু জেহেল আর, কারণ তাদের কথা হলো আল্লাহ ডাকতে হবে। কিন্তু আল্লাহর যারা মাহবুব বান্দা, একটু আগে প্রথমেই যেটা বলেছি, যাদের মাধ্যম নিয়ে আমরা আল্লাহর কাছে যাব, তাদের ডাকতে হবে। আমরা বাংলাদেশের মানুষেরা আল্লাহর ডাকি, ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহর কাছে যাইতে গেলে কোনো মাধ্যম লাগে, বা আল্লাহর
কাছে যাওয়ার মাধ্যম হিসেবে কারোর বন্দনা করা যায়, এরকম একটা বিশ্বাস প্রায় সবার আছে। মাজারে দরগায় হুজুরদের কাছে গেলে কিছু পাওয়া যায়, এরকম একটা বিশ্বাস প্রায় সকলেরই আছে, ঠিক না বেঠিক? আর এটা হলো শিরক। চাওয়া পাওয়া ভালো মন্দর মালিককে, সবারই কথা ওসিলা ছাড়া তো কিছু হয় না, হুজুরটা তো ওসিলা। এই যেমন মায়ের কাছে দুধ চাওয়ার জন্য দাদি ওসিলা, ঠিক আছে না? হবে। এই জন্য এটা আমি লম্বা বলতে পারবো না, আমার বই পড়লে পাবেন। এই জন্য আল্লাহর সাথে শিরিক এমন ভাবে জুটে গেছে। ঝাউদিয়ার একটা মাজার আপনাদের কাছে আছে, আছে না? আরো অনেক মাজার দরগা আছে আল্লাহর নামে, সেখানে আমরা মানত করি, ঠিক না? আল্লাহর নামে যদি এই মাদ্রাসায় আপনার দেন, আল্লাহ দেখতেন না? তাহলে ঝাউদিয়া কেন নিলেন? কারণ আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা দেখবে, আর ঝাউদিয়া নিলে আল্লাহও দেখবে, হুজুরও দেখবে, আল্লাহও খুশি, হুজুরও খুশি, এক ঢিলে দুই পাখি। আর এটার নাম কি? শিরক। আপনি আল্লাহর ইবাদতে শিরক। শিরক আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে, আমি লম্বা বলতে পারবো না। আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে, এরকম চিন্তা করা শিরক। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো ভালো মন্দ অলৌকিক কল্যাণ ও কল্যাণের ভান্ডার থাকতে পারে, চিন্তা করা শিরক। আমি এখান থেকে ডাকলে দূর থেকে কেউ আমার ডাক আল্লাহ ছাড়া শুনতে পারে, এরকম চিন্তা করা শিরক। আল্লাহর কোনো বান্দা আমাকে মধ্যস্থ হয়ে আল্লাহর কাছে তরাই দিতে পারবে আল্লাহর ইচ্ছার বাইরে, এটা শিরক। আল্লাহর কাছে যেতে উকিল লাগে, এটা শিরক। আমরা অনেক সময় মনে করি কোর্টে গেলে যেমন উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে। তো ভাইরা, কোর্টে গেলে উকিল লাগে কেন? কারণ জজ সাহেব জানে না যে কার দলিল জেনুইন, ঠিক না? ঠিক তো? কথা বুঝতে পারছেন না আপনারা? কিন্তু আল্লাহর কাছে যখন বলছি, আল্লাহও তো জানে না যে আমি সঠিক বলছি কি ভুল বলছি, তাহলে আল্লাহর কাছে উকিল লাগবে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমি নিজে বানিয়ে বলছি না, আল্লাহ কোরআনে বলেছেন কয়েক জায়গায়, 6-7 জায়গায়, কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? কে বলেছেন এ কথা? আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো কাকে? উকিল কাকে ধরতে হবে? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, কুরআন, নেকামল শাফাত করতে পারবে। আল্লাহর কাছে যে বলতে পারবে আল্লাহ এই লোকটার গুনাহ মাফ করে দাও, কিন্তু ওকালতি কেউ করতে পারবে না। বান্দার উকিল একমাত্র কে? কাজেই আল্লাহর কাছে যেতে উকিল লাগে, এটা অবশ্যই। আল্লাহর কাছে যেতে কিছু লাগে না, আল্লাহর কাছে যাওয়া শিখতে উস্তাদ লাগে, পীর লাগে, মুর্শিদ লাগে, আলেম লাগে। কি জন্য? কি করে আল্লাহকে ডাকতে হয়, কি করে আল্লাহর কাছে যেতে হয়, কি করে আল্লাহর মাকবুল হতে হয়, এগুলো জানার জন্য, শেখার জন্য। কথাকে বুঝতে পেরেছেন? এরকম আল্লাহ ছাড়া কাউকে বিপদে পড়ে ডাকা, কারোর অলৌকিক সাহায্য চাওয়া, দূর থেকে কোনো পীর, মাশায়েখ, আলেম, উলামা, নবী, ফেরেশতা, পয়গম্বরকে ডাকা, কারোর নামে মানত করা, কাউকে সেজদা করা, এগুলো সবই শিরক। আমাদের সমাজের রন্ধে রন্ধে এগুলো ছড়িয়ে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই শিরক থেকে রক্ষা করুন, আমিন। তো ভাইরা, শিরক সম্পর্কে বেশি বলবো না, শুধু ছোট্ট একটা কথাই বলবো ভাইরা, তাওহীদ আর শিরকের পার্থক্য কি? পার্থক্যটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন। আমি আপনাদের অনুরোধ করব আল্লাহর হস্তে শিরকের ভিতর থেকে বেরিয়ে আসা। অনেকে আপনাদেরকে বুঝাবে, আরে হুজুররা এসব বলে, অমুকের জায়গায় গেলে, অমুক জায়গায় গেলে, অমুক জায়গায় গেলে অমুক পাওয়া যায়। বিষয়টা হলো মায়ের কাছে যেতে ছেলের কোনো মাধ্যম লাগে, এ কথাকে আপনি বিশ্বাস করবেন? ঠিক তেমনই আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে না। এই আল্লাহকে সরাসরি পাইলে আপনি কি পাবেন? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাওয়ায়ানি মাসালান। একজন মানুষের অনেকগুলো মালিক আর একজন মানুষের একটা মালিক, দুইজন চাকরের কি এক অবস্থা হবে? ভালো থাকবে কে? হ্যাঁ, যার এক মালিক সে ভালো, আর যার 50 মালিক সে কখনো আরামে থাকতে পারে না। পারে নাকি? খুব ভালো করে বুঝুন,
যারা শিরকের ভিতরে রয়েছেন তাদের মালিক অনেক। অমুক জায়গায় গেলে বরকত পাবো, অমুক জায়গায় গেলে কেরামত পাবো, অমুক জায়গায় গেলে ভালো হয়ে যাবে, ওই খানজাহান আলী মাজারের কচ্ছপের ময়লা খেলে ভালো হবে, অমুক গাছের পানি খেলে ভালো হবে, অমুক বুঝি বদদোয়া দিয়ে দিল, অমুক বুঝি ভালো করে দিল। ও নত জানু, ও ভীত, সবসময় ওর অন্তর অস্থির। কথা বোঝেননি? আর যে তাওহীদ বুঝেছে সে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কার হাতে। যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন তার কাছে যেতে কেউ লাগে না, আমি সাধ্যমতো তার পথে চলবো, ভালো মন্দ সব কার হাতে। ওই বান্দা মানুষের ভিতরে গরিব হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু সব মানুষের চেয়ে ওর বুকটা বড় আছে, ও কাউকে ভয় পায় না। কথা বুঝেন? তো ভাইরা, অন্তর থেকে জঞ্জাল বের করে দেন। শিরকের বড় ওসিলা হলো, বড় কারণ হলো বরকতের আশা, যে অমুক জায়গায় গেলে বোধহয় বরকত পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, সাথে সাহাবীরা আছে। মক্কা বিজয়ের পরে নতুন সাহাবীরাও আছে। তায়েফের দিকে যেতে একটা বিশাল গাছ, আমাদের দেশে শিরকের একটা বড় জিনিস হলো বড়ত্ব। কোন একটা বড় গাছ, অসত্য গাছ, বট গাছ, সেখানে কি হয় ভাই? মাজার হয়, দরগা হয়, হিন্দুদের মন্দির হয়, মুসলমানদের দরগা হয়, ঠিক না? বড় সড়ো কিছু হলেই হলো। ঠিক আরবের কাফেরদেরই অবস্থা ছিল, বড় একটা বট গাছ। ওখানে আরবের কাফেররা আল্লাহ মানত, তারা আল্লাহকে মাবুদ মানত, আল্লাহর ইবাদত করতো, হজ করতো, উমরা করতো। তারা বলতো বরকতের জন্য ওসিলা। ওই গাছে সুতো বাঁধত, সুতো বান্ধা আছে না? হ্যাঁ, গাছে সুতো বাঁধত, তরবারি বেঁধে দিত, জাত আনোয়ার। ওই পথ দিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তখন কোন নতুন মুসলমান বললেন, আমরা তো মুসলমান হয়েছি হুজুর, ওদের জাত আনোয়ার। ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ না জাত আনোয়ার কামা লাহুম জাত আনোয়ার। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়ে গেছি, এখন আমরা তো ওদের দলে যাব না। ওদের যেমন একটা গাছ আছে, গাছের সুতো বাঁধলে বরকত পাওয়া যায়, আমাদের একটা হুজুর গাছ ঠিক করে দেন যেখানে সুতো বাঁধলে আমরা আল্লাহর বরকতটা পাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, হাদা কামা ক্বালা কওম মূসা ইয়া ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। মুসার কওম যেমন দেবতা চাইছিল, তোমরা তো দেবতা চাইলে। আল্লাহর রহমত বরকত পাইতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোন জিনিসের কাছে যাইতে হয় এই চিন্তা করলেই আল্লাহর রহমত বরকতের বড়ত্বকে ছোট করে দেওয়া হয়। কথা বোঝেন না? চাঁদের আলো পেতে, সূর্যের আলো পেতে আমার কারোর বাড়িতে ঢুকে দেখা লাগবে, চিন্তা করা যায় নাকি? ঠিক আল্লাহর রহমত বরকত পেতে বান্দা বান্দিকে কোথাও যেতে হয় না, শেখার জন্য যেতে হয়। কথা বোঝেননি? দ্বিতীয় ইমানের দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো নষ্ট হয়ে গেছে। সেটা কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। মাবুদ একমাত্র কে? তাহলে আমরা ইবাদতটা করব একমাত্র কার? ইবাদত তো সবাই আল্লাহরই করে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে নামেই বলুক, মূলত আল্লাহরই তো ডাকে। তাহলে এত গোলমাল কেন? ইবাদত পদ্ধতিতে, তরিকায়, এক একজন এক এক তরিকায় ডাকে। কোন তরিকায় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে, কবুল করবে, এই তথ্যটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কাকে শিখাইছিলেন? তাহলে ইবাদত করব একমাত্র কার? আর ইবাদতের তরিকাটা একমাত্র নেব কার কাছ থেকে? মাবুদ একমাত্র কে? আর আমাদের মুর্শিদ, হাদি, তরিকা শেখানো, পদ্ধতি শেখাবেন একমাত্র কে? রাসূলুল্লাহ। এখানে আমরা ভুল করছি ব্যাপক। আমরা এখনো সমাজে যে কোনো দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে না এনে ঝগড়া করি, অমুক হুজুর করে, অমুক কি কিছু বুঝেনি। না, সবাই বোঝে, সবাই ভুল করতে পারে, তবে আমাদের সামনে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আলেমদের কাছে যাব, ইমামদের কাছে যাব, ফকিহদের কাছে যাব, হুজুরদের কাছে অবশ্যই যাব, কিন্তু হুজুরদের কাছে যাব কি নিতে? হুজুরের তরিকা না নবীজির তরিকা? হ্যাঁ, আপনি যাবেন, হুজুর আমি ভালো পড়াশোনা জানি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মাবুদ আল্লাহর ইবাদত করতে চাই, আপনি আমাকে বলুন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হতে চাই, আপনি আমাকে বলুন। আপনি এই চিন্তায় যান। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। বাকি বিষয়গুলো খুব সংক্ষেপে বলবো।
এই যে তাকওয়ার অনেক দিক আছে। আল্লাহর ওলি হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় বলবো। প্রথম কথা হলো নামাজ। প্রথম কথা কি? আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস নামাজ। আর আমাদেরও সমাজের, আপনাদের মুসলমানদের হাতে শুধু নামাজটাই আছে, বাকিগুলো হুজুররা দখল করে নিয়েছে। কথা বোঝেননি? আপনি কোরআন পড়েছেন, বকশে দেবে কে? বুঝুন না? আমার আম্মা। আমি মাঝে মাঝে ই করি, বাবা আমি 2 খতম কোরআন পড়েছি ওই রমজান মাসে, একটু বকশে দিও। আসলে আমি যখন, আপনি কোরআন পড়েছেন, আপনি কার জন্য পড়েছেন মনে ছিল না? আল্লাহ মন টের পায়নি? পেয়েছে? আল্লাহ জেনেছেন যে আপনি আপনার আব্বার জন্য নিয়ত করে পড়েছেন, কিন্তু তারপরেও ওটা আল্লাহ নেননি, আপনার আব্বাকে পৌঁছাননি, এখনো ঝুলে আছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি বলবো তারপরে যাবে, ঠিক না? ঠিক না? না ভাই, এটা আপনার পড়ার সঙ্গে সঙ্গে চলে গেছে। হুজুরের কাছে বলতে পারেন, হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া করে, এটা ভালো। হুজুর এটা এক্সট্রা দোয়া হলো, আপনারটা আল্লাহর কাছে চলে গেছে। যেটা বলছিলাম ভাইয়েরা, এই নামাজ আপনার হাতে আছে, যেটা কেউ নিতে পারছে না। আর এটা হুজুরের জন্য না। আমাদের সমাজে অনেকেই বলে, আরে নামাজ না পড়লেই ইমান ঠিক আছে, বলে না? হ্যাঁ, এটাতে আমরা মুখে যাই বলি, মনে মনে খুশি। কারণ নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে, আমরা হুজুরেরা তত উপকৃত। কারণ আপনারা কালকে একটু গবেষণা করেন, নামাজ যারা পড়েন না তারা একটু অস্থির বেশি হয়, ছোটখাটো যে কোনো বিপদে অস্থির হবে। এটা আপনার খোঁজ নিয়ে দেখেন। আর অস্থির হলেই, ছেলের অসুখ হয়েছে, মেয়ের পেট নামছে, গরুর অসুখ হয়েছে, মামলা হয়েছে, দোকানে বেচা কেনা নেই, যে কোনো রকমের বিপদ আপদে তারা অস্থির হয়ে যায়। তারা জানেন যে আল্লাহ গজব দিয়েছে নিশ্চয়, কিন্তু আল্লাহর কাছে কি করে ডাকবে জানে না। সঙ্গে সঙ্গে বিপদের মাত্রা অনুসারে 200, 2000, 500 একটা ছাগল গরু নিয়ে, আমাদেরও পাশেই আছে, পাকশি দরবার শরীফে চলে যাবে। আমি অন্য কারোর নাম বলে মার খেতে রাজি না, আমারটাই বলি, নাকি বলেন? তাহলে বেনামাজি এই ধরনের মুসলমান বেশি থাকলে আমরাও ভাগের ভাগ বেশিই পাব, ঠিক আছে না? আর আমাদের যারা নামাজি মুরিদ, তারা কিন্তু অত দেয় না। মহব্বতের হাদিয়া 10 টাকা থেকে 20 টাকা, আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে 100, 1000 বা তারও বেশি হতে পারে। কথা বলছেন নি? তাহলে বেনামাজি মুসলমান সমাজে যত বেশি থাকবে তত আমাদের লাভ। কিন্তু আপনাদের কি হলো ভাই? প্রথম কথা হলো আপনাদের এই টাকা পয়সাগুলো লস গেল। দ্বিতীয় কথা হলো ইমানটাও লস গেল। 2 ভাবে, একটা হলো নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, আর 2 নম্বর যদি থাকেও বিপদে পড়ে আপনি আল্লাহ নারাজে আমার কাছে দৌড়ালেন, আল্লাহ নারাজ হয়ে যায়। যেমন বাচ্চা মার কাছে না যেয়ে দাদির কাছে চাইলে কি করে? মা রাগ করে না? কষ্ট পায় না? আল্লাহর বান্দা, আল্লাহ হয়তো একটু বিপদ দিয়েছে যে বান্দা আমার একটু ডাকুক, বান্দার মন থেকে ময়লা চলে যাক, আর ও কি করলো? আল্লাহ না ডেকে দৌড় দিল পাকশি দরবার। আল্লাহ, ইমান নষ্ট হয়ে গেল। কথা বুঝতে? পাকশি যাবেন শেখার জন্য, সব পাবেন, আর বিপদে পড়লে দোয়ার জন্য যাবেন, আল্লাহ জানে কি হবে। যেটা বলছিলাম, তাহলে ইমান গেল, টাকা পয়সা গেল, কিন্তু আসল যে জন্য আপনি দৌড়ালেন ভাই, এমনকি আপনাদের সমাজে কেউ আছে বিপদে পড়ছিল, একটা ছাগল আমাদের দরবারে দিয়ে আসছিল, অন্য যে কোনো দরবারে দিয়ে আসছিল, এখন বিপদ কেটে গেছে, আর প্রতি বছর দেওয়া লাগে না, এরকম আছে আপনাদের এলাকায়? প্রতি বছরই দেয় এবং বিপদ থাকে, ঠিক না? নাকি আমি উল্টো বললাম? ঠিক। আর যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাক। বান্দা যখন নামাজে সেজদা করে তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় বান্দা, আল্লাহর সাথে বান্দার দিদার হয়, নৈকট্য নসিব হয়। ওই সময়ে তোমরা দোয়া করবে, যা চাও আল্লাহকে চেয়ে নেবে, কারণ সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনার যত বিপদ হোক, আল্লাহকে বলতেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের সেজদায় যেয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেন। শুধু বিপদে কাটবে না, আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর ওলি হয়ে যাবেন। কি মজা ভাই! ভুল করলেন, আপনি বিপদে পড়েছেন, আমার কাছে হাও মাও করে পা জড়ায়, হুজুর দোয়া করেন, বিপদে পড়েছি। কি পাইলেন? কিছুই পাইলেন না, হয়তো ইমানটাও চলে গেল।
আর আপনি ওই কান্নাটা আল্লাহ বিপদে পড়ছে আল্লাহ কাটিয়ে দাও, আল্লাহ কানবেন, আপনার বিপদ চলে যাবে, আপনার এই চোখের পানির ওসিলায় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এরকম বেশ কিছু ঘটনা আমার জানা আছে। একটা ঘটনা খুব আমার চমক লাগছিল, এই জন্য অনেক জায়গায় বলি। ইসলামিক টিভিতে যখন কাজ করি তখন এক ভাই আসলেন বিজয়নগরের, তার কয়েক কোটি টাকার সম্পত্তি, ডেভেলপারদের দলিল দিয়েছেন, এখন দলিলও ফেরত দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না। এই দলিল পাওয়ার আশায় কি করবেন, অনেক তদবিরের কথা শুনেছেন, শেষ পর্যন্ত এই তদবির করা সেরেক টেরেক শুনে উনি আমার কাছে আসছেন, হুজুর একটা পরামর্শ দেন, সহিহ সুন্নত কায়দায় কিছু আছে কিনা। তো উনি আমাকে বলে, আমি তো আসলে খাস কোনো আমল আছে কিনা জানি না। আমি বললাম, দেখেন, মানুষের জুলুম থেকে বাঁচার জন্য কিছু দোয়া নবীজি শিখিয়েছে। আমি রাহেবেলার থেকে কিছু আনতে বললাম, রাহেবেলার থেকে একটা 3টে বা 4টে দোয়া ওনাকে শিখিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম, যেগুলো অর্থসহ মুখস্থ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেজদায় যে এগুলো পড়বেন। এছাড়াও তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কানবেন, অন্যান্য সময়ে নামাজের ভিতরে সেজদায় এবং দোয়া করবেন, আল্লাহ দিলে দিতে পারে। মাসখানেক পরে ওই লোকটা চলে আসছে, হুজুর গতকাল না পরশু কবে বললেন, ওই ডেভেলপার আমার বাড়ির বেল টিপে দলিলটা আমাকে দিয়ে চলে গেছে। কথা বুঝেননি? কোনো যোগাযোগ ছাড়াই ওই দলিলটা ওর বাসায় দিয়ে সে চলে গেছে। তাই বললাম যে আলহামদুলিল্লাহ, বিরাট সুখবর। হুজুর সুখবর ঠিক, কিন্তু মনের ভিতরে একটু খটকা আছে। সেটা কি? হুজুর আপনার কাছে দোয়া নিয়ে যে দোয়া মুখস্থ করে দুনিয়ার লোভে জমির লোভে তাহাজ্জুদ পড়তাম আর কাঁদতাম, কিন্তু এই তাহাজ্জুদ পড়ে কাঁদতে খুব মজা লাগছিল, এত শান্তি পাচ্ছিলাম যে এখন মনে হচ্ছে দলিলটা যদি ও এখন না দিয়ে আরো 6 মাস 1 বছর পরে দিত, আমি আরো 6 মাস চোখের পানি দিয়ে কাঁদতে পারতাম, তাহলে বোধহয় ভালো হতো। আপনি কি করছেন? আপনার মালিক আপনার কাছে, আপনি তাকে না ডেকে কোথায় দৌড়চ্ছেন? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ আমার সম্পদ। নামাজ আমরা কঠিন করে ফেলেছি ভাইরা। অনেক সময় অনেকে বলেন নামাজ পড়বো, সূরা কেরাত জানি না, অথবা কাপড় পাক নেই, বলে নাকি এরকম? নামাজ এত সহজ, সূরা কেরাত লাগবে না, জানলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন অথবা সুবহানাল্লাহ পড়বেন, তাতেই নামাজ হয়ে যায়। কাপড় পাক থাকলে ভালো, নইলে নাপাক কাপড়ে ন্যাংটো হলো নামাজ পড়তে হবে। কাজেই নামাজটা আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যুবকদের বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রায় সবাই যুবক ছিলেন। আমাদের সমাজে যুবকদের অবক্ষয় খুবই বেশি। কালকে আমাদের পহেলা বৈশাখ ছিল, ঠিক না? পহেলা বৈশাখ 1422। তাহলে পহেলা বৈশাখ 1422 মানে 1422 বছর আগে এটা শুরু হয়েছিল। পহেলা বৈশাখ 1422-এর এই সানটা 1422 শুরু যখন ছিল, কখন শুরু হয়েছিল? 1422 কখন থেকে শুরু? জি না, এই 1422 মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। 1422, 1421, 1420, 1320, 1220, 1120, 1020, 120 যখন একে যাবে, সেই একটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে এই 1422 বছর আজকে শুরু হলো, তাই না? গতকাল শুরু হয়েছে। এখন পহেলা বৈশাখ 1422 উপলক্ষে কেউ কি বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের জন্য, দিনের জন্য দেশ ছেড়ে গেছেন, আমরা আজকের এই 1422-এর পহেলা বৈশাখে অন্তত আগামী বছরের জন্য দুর্নীতি অথবা ধূমপান অথবা ক্লাস ফাঁকি দেওয়া অথবা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে মানুষের কষ্ট দেওয়া, এই একটা অন্যায় ত্যাগ করব, এরকম কোনো কথা কেউ বলেছে নাকি? কারণ এইরকম কোনো কথা বললে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার বিপন্ন হয়ে যেত নাকি? বললো না কেন? আচ্ছা গেল, আমরা এসব মৌলবাদী কথা বাদ দিই যে রাসূলুল্লাহ সাল্লাম নিয়ে আমার দরকার নেই, আমরা জাতীয় কথা বলি। পহেলা বৈশাখ মানে ঝড়ের আগে, ঠিক না? বর্ষার আগে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এসো হে বৈশাখ এসো এসো, হ্যাঁ তাপস, হ্যাঁ তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সেরে দাও উড়িয়ে।
তোমার এই আগুনে নিঃশ্বাস দিয়ে সব মুমূর্ষ মাইরে ফেলে সব করে দাও। কথা ঠিক আছে? এখনই ঝড় হবে, কাল বৈশাখী হবে, ঠিক না? পয়লা বৈশাখে কেউ কি বলেছে যে আমরা বছরের প্রথম দিনে অন্তত গরিবদের জন্য, দরিদ্রদের জন্য, অন্তত ঝড় থেকে বাঁচার জন্য বস্তির একটা পরিবারের একটা ভালো বাড়ি বানিয়ে দেব, এরকম কথা কেউ বলেছে নাকি? তাও বলেনি। শুধু বলা হয়েছে কি, ভোগ খাও খাও আর ফুর্তি করো, ঠিক না? এই ভোগবাদিতার মাধ্যমে আমাদের যুব সমাজের ভিতর থেকে মানবতাবাদিতা একদম নষ্ট করা হচ্ছে। তুমি দাও, কাউকে দাও, কাউ বিপদে না, খাও খাও। সেটা কেমন? আমাদের সমস্যা হয়েছে, পহেলা বৈশাখ কিন্তু ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ানদের ক্যালেন্ডার এখনো বাংলা, কিন্তু তারা আমাদের মতো পয়লা বৈশাখ করে না, আমরা করি। এতে আমার একটা ব্যাখ্যা আসে যে ইন্ডিয়ার বাঙালিরা ওরা তো 12 মাসই পূজা পার্বণ করেন, ওনাদের আর পূজার শখ নেই। আমরা মুসলমানেরা এই যে 12 মাসে আমাদের ইসলামে কোনো পূজা পার্বণ নেই, একেবারে রিজিড হয়ে যায়। এই জন্য পহেলা বৈশাখে বাংলাদেশের মুসলমানদের পূজা পার্বণটা বেশি। কথা বুঝেছেন? প্রবলেমটা হলো আমাদের আনন্দ আছে, কিন্তু আমাদের যে আনন্দ আর পূজা পার্বণের আনন্দ এক না। আমাদের আনন্দ হলো আগে দাও তারপরে খাও। এই দিয়ে খাওয়ার আনন্দ আজকালকার লোকের পছন্দ। আমরা ঈদ উল ফিতরে আনন্দ করে সেমাই খাওয়ার আগে ফিতরা দিতে হয়, ঠিক না? এই যে দিয়ে খাওয়া, শাড়ি বউয়ের জন্য কেনার আগে জাকাতের শাড়ি দিয়ে আসতে হয়, ঠিক না? এই দাও খাও এটা আমাদের বাঙালিদের আর পছন্দ না, শুধু খাও খাও পছন্দ। কারণ পূজা পার্বণে দেও নেই, কিন্তু শুধু খাও আর ফুর্তি করো, লাফাও আর নাচো। আমাদের ইসলাম যে আনন্দগুলো দিয়েছে এগুলো অত ফুর্তি লাগে না, আর পূজা পার্বণের ফুর্তি আলাদা। এজন্যই যদি ঈদে কেউ গলায় দড়ি নিতে চায় এমন জানা নেই, ঈদের শাড়ি না দিলে গলায় দড়ি নিতে আসে না কিরকম, কিন্তু পহেলা বৈশাখে যদি নতুন শাড়ি না দাও তাহলে একটা দড়ি কিনে দিবা। এই যে ভোগবাদিতা, এটা যুবকদেরকে ধ্বংস করছে। আমি লম্বা করতে পারবো না, রাত হয়ে যাচ্ছে, আসলে আমারও কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে। যুবকদের প্রতি অনুরোধ হলো যে তোমাদের সামনে জীবনটা অনেক কঠিন, যৌবন চলে যাবে। তুমি যদি যৌবনটাকে উপভোগ করতে চাও আমার কথা শোনার দরকার নেই, কিন্তু যৌবন এবং জীবন 40 পর্যন্ত নয় 90 পর্যন্ত যদি উপভোগ করতে চাও এবং জীবনের পরে সে অনন্ত জীবন উপভোগ করতে চাও, তাহলে আমার কথাটা একটু শুনতে হবে। তোমার যে এখন উল্লাস, উচ্ছলতা, উচ্ছ্বাস, এটা 40-এর আগেই শেষ হয়ে যাবে, কিন্তু জীবন রয়ে যাবে। যে জীবন বড় কঠিন, শেষের জীবন বিশেষ করে, জীবনটাকে যদি উপভোগ করতে চাও অনেক কথা আছে, তবে শুধু দুটো জিনিস আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে। একটা নামাজ, নামাজ জীবনে ছাড়বে না। তুমি গানের মাজলিসে ছিলে, ক্রিকেট খেলা দেখছিলে, সিনেমা হলে ছিলে, যেখানেই থাকো না কেন, যত গোনা করো না কেন, তওবা করবে, ভালো হতে চেষ্টা করবে, কিন্তু নামাজ ছাড়বে না। ওই সিনেমা হল থেকে বেরিয়ে নামাজ পড়ে যাওয়া সির বাইরে, কিন্তু নামাজ কখনো ছাড়বে না। নামাজ যদি না জানো, শুধু অজু করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তো সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এতেই নামাজ হয়ে যাবে, তুমি 16 আনা সওয়াব পেয়ে যাবে। পাশাপাশি নামাজ শিখতে থাকবে, এই শেখাটা ত্বরান্বিত করবে। তবে যদি সম্ভব হয় আমাদের বুড়ো মানুষদের মতো নয়, জীবন্ত প্রাণবন্ত নামাজ শিখবে। নামাজে কি পড়ো একটু বুঝে পড়ো, নামাজের দোয়াগুলো সূরাগুলো কি পড়ো বুঝে পড়বে, একটু বুঝে আল্লাহর কাছে নামাজের সেজদায় দোয়া করতে শিখবে। ইনশাআল্লাহ এই নামাজ তোমাকে আজীবন আমরণ আল্লাহর সাথে জুড়ে রাখবে। তোমার জীবনে কোনো বিপদ দাঁড়াবে না, মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে বরকতময় রাখবেন। মরণের পরের জীবন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে নসিব হয়ে যাবে। আর দ্বিতীয় হলো অশ্লীলতা এবং মাদকতার কাছেও যাবে না, এটা থেকে ভয়ঙ্কর ভাবে দূরে থাকবে। আর মেয়েদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় বলেছেন, তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হবে তাদের নামাজ পড়াতে বলবে, 10 হলে নামাজ পড়াবে, বিছানা আলাদা করবে, অর্থাৎ পর্দা এবং শালীনতা শেখাবে। কাজে পর্দাটা
অবশ্যই চর্চা করতে হবে। আমি লম্বা বলতে পারবো না। সমাজের যদি আমরা বাচ্চাদেরকে নামাজ এবং পর্দা এই দুটো জিনিস শেখাতে পারি, তাহলেই আমাদের যুবকদের অন্তত আমরা দিনের ভিতরে রাখতে পারবো। আমাদের দেশের মায়েরা, মেয়েরা, বোনেরা দিনদার। সওয়ালের রোজা পুরুষেরা বেশি রাখে না মেয়েরা? সওয়ালের রোজা ফরজ না নফল? আর মেয়েদের জন্য পর্দা করা ফরজ না নফল? মেয়েদের জন্য বাড়ির ভিতরে অথবা বাইরে, দূরের আত্মীয় অথবা বেগানা পুরুষদের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা, মাথার চুল, কান, ঘাড়, গলা, হাত, বাজু বের করে যদি কোনো মহিলা দূরের আত্মীয় বা বাইরের মানুষের সামনে যান, প্রতি সেকেন্ডে একটা মহা কবিরা গুনাহ তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় লেখা হতে থাকে। আর এই গুনার মাধ্যমে আমরা কোনো লাভ করছি না। যদি কোনো মেয়ে বাইরে যাবেন, কাজ করবেন, চাকরি করবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, বোরকা পরে নিয়েছেন, পর্দা করে নিয়েছেন, প্রতি সেকেন্ডে একটা ফরজ ইবাদত পালনের সওয়াব তার স্বামী বা পিতামাতার আমলনামায় লেখা হচ্ছে। কাজেই আমরা পর্দা আল্লাহ ফরজ করেছেন। যে কোরআন পড়ে ফু দিলে আমরা মনে করি আমরা আল্লাহ সাফা করবেন, যে কোরআনের অপমান করলে আমরা কষ্ট পাই, সেই কোরআনে আল্লাহ পর্দাকে ফরজ করেছেন। কাজে পর্দা এবং নামাজ এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে, আপনারা বসবেন। আমি দেরি হয়ে গেছে, বিদায় নিচ্ছি। আল্লাহু তাআলা আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।